ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हाय कृष्ण। তো সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আমি নিশ্চিত যে সবাই খুব ভালো আছেন এবং সবাই বেশ সুস্থই আছেন। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সাথে পারমার্থিক বিষয় শেয়ার করার জন্য। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় তাহলে ভিডিও অন করলে কি হবে, তাহলে আমাদের ইন্টারাকশনটা বেশি হবে, যদি কারো অসুবিধা না থাকে আর কি সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই ইন্টারেস্টিং ক্লাসটা। ঠিক আছে, এটা হবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2 এর উপরে আমরা গত ক্লাসে আমরা একটা পার্ট ডিসকাস করছিলাম, আজকে আমরা লাস্ট পার্ট ডিসকাস করব এবং চ্যাপ্টার 2 হচ্ছে ভগবদ্গীতার সামারি, তাই না? এটা আমরা গত ক্লাসে আমরা সেটা ডিসকাস করেছিলাম, তাই না? যে ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বেদের সারাতিসার, আর চ্যাপ্টার 2 হচ্ছে সমস্ত ভগবদ্গীতা সারাতিসার। কেন? কারণ আমরা গত ক্লাসে বলছিলাম যে বেদের মধ্যে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেখানে 5টা জিনিস ডিসকাস করা আছে। কে বলতে পারবে সে 5টা জিনিস কি কি ছিল? পাঁচটা টপিকস। যে কোনো একজন একটু ইউ ক্যান মেবি আনমিউট এন্ড সে লাইক হোয়াট আর দ্য 5 টপিকস দ্যাট ওয়াজ ডিসকাসড ইন বেদাস। কে বলতে পারবে? You can maybe say voluntarily, no problem. প্রকৃতি আচ্ছা, ভয়েসটা না মানে একটু ভেঙে ভেঙে আসতেছে। আমরা অন্য কেউ যদি বলতে চায়, ইউ ক্যান অলওয়েজ সে। এনিওয়ান? হরে কৃষ্ণ। আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে। আচ্ছা আমি জাস্ট বলি তাহলে একটা কিছু, সেটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা, স্টিল দ্য ভয়েস ইজ ব্রেকিং। Maybe Shaun Prabhu, if you want to share your expertise, maybe you can share. সরি প্রভু, মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আমরা বলছিলাম যে একটা ছিল হচ্ছে কি ঈশ্বর, তাই না? তারপরে ছিল হচ্ছে কি জীব, মানে লিভিং এন্টিটি। তারপরে ছিল প্রকৃতি, তারপরে ছিল হচ্ছে কাল, এবং লাস্টে ছিল হচ্ছে কর্ম। ঠিক আছে, আমরা দেখছিলাম যে ভগবত গীতাতে, কেন ভগবত গীতা হচ্ছে বেদের সারা দেশের, কারণ ভগবত গীতা যদি কেউ ভালোভাবে অধ্যয়ন করে তাহলে সে কি দেখবে? তাহলে সে দেখবে যে এই 5টা যে টপিকস সেটা ইলাবোরেটলি ভগবত গীতাতেও আছে। ঠিক আছে, সেটা কিরকম আমরা প্রথম অধ্যায় থেকে দেখে আসছি। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, অর্জুন হচ্ছেন জীব, তাই না?
আমরা দেখি উনি একজন ভক্ত, মহান ভক্ত, এবং উনি আমাদের জীবের প্রতিনিধি, তাই তো। তারপরে দেখতে পাচ্ছি কি প্রকৃতি সম্বন্ধে আমরা দেখছি নেচার, হ্যাঁ, তারপরে আমরা কাল, টাইমের ব্যাপারটা দেখলাম, তারপরে হচ্ছে কর্ম। তো আজকের তো দেখ আমরা এটা আমরা গত ক্লাসে ডিসকাস করছি। গত ক্লাসে আমরা আরো বলছিলাম যে চ্যাপ্টার 2 এর আমরা বলছিলাম যে 5টা ডিভিশন আছে, সেকশন এ টু সেকশন ই। সেকশন এটা কি ছিল? ইন্ট্রোডাকশন, এবং সেটা ছিল কি বডিলি মিসকনসেপশনস, এবং সেটা ছিল শ্লোক নাম্বার 1 to 10। তারপরে আমরা দেখেছিলাম যে তারপরে ছিল জ্ঞান যোগ। জ্ঞান যোগটা কি ছিল? চ্যাপ্টার 2 এর টেক্সট নাম্বার 11 থেকে টেক্সট নাম্বার 30। এবং এখানে আমরা দেখছিলাম যে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন যে উই আর নট আওয়ার বডি, উই আর স্পিরিচুয়াল সোল। ঠিক আছে, গ্রেট। তো এই পর্যন্ত আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখছিলাম, এবং সেই গত ক্লাসে মানে সামারিটা কি ছিল? যে প্রাণীদের শরীরে বা জীবের শরীরে যে আত্মা, সেটা হচ্ছে অবদ্ধ, সেটাকে বধ করা যায় না। ঠিক আছে, তো এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, এবং এবং হচ্ছে তাহলে আমরা একটু যদি রিভিউ করি, হ্যাঁ, আমরা যদি একটু রিভিউ করি, মনে আছে অর্জুনের 5টা কনফিউশন ছিল। প্রথমে ছিল হচ্ছে কম্প্যাশন টু দ্য ম্যাটেরিয়াল বডি। তাহলে এখন দেখি যে কৃষ্ণ কিভাবে অর্জুনের সেই কনফিউশনটাকে দূর করে। কিভাবে দূর করে? এই যে জ্ঞান যোগে আমরা এখানে কি দেখলাম? যে কৃষ্ণ বলছেন আমরা আমাদের শরীর নয়, আমরা আমাদের আত্মা। তাহলে অর্জুন যে বলতেছেন যে আমার আত্মীয় স্বজনের প্রতি বা শরীরের প্রতি যে কম্প্যাশন, মানে যে অনুকম্পা বা যেই কি বলে এটাকে কি বলা যেতে পারে, হ্যাঁ, অনুকম্পা যদি বলি, তো সেটা হচ্ছে শরীরের প্রতি। কিন্তু কিন্তু এই কৃষ্ণ এখানে পরিষ্কারভাবে বলছেন যে আমরা আমাদের শরীর না, আমরা আমাদের আত্মা। তাহলে প্রথম যুক্তিটা কিন্তু খণ্ডিত হলো। ঠিক আছে, ওকে। তো তাহলে এখন আমরা ডিসকাস করব হচ্ছে সেকশন সি, যেটা হচ্ছে সকাম কর্ম। এবং সকাম কর্ম হচ্ছে কি 31 to 37। তো এটা আমরা দেখি এখন। ওকে ওকে, নাইস। আচ্ছা, আমরা এগুলো ডিসকাস করে ফেলছি অলরেডি। ইয়েস, তাহলে আমরা এখন দেখি ব্যাপারটা কিভাবে আমরা ডিসকাস করি। দেখ, আচ্ছা, গ্রেট। এই সকাম কর্মটা হচ্ছে 31 to 37 এই শ্লোকগুলোর মধ্যে ডিসকাস করা আছে। ঠিক আছে, আমরা ভগবদ্গীতাটা পড়বো, আবার আমরা এটাও ডিসকাস করবো। ঠিক আছে, সো এই সকাম কর্মের এখানে আসলে কি কি জিনিস ডিসকাস করা আছে? একটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কর্মকাণ্ড এবং সকাম কর্ম। তারপর হচ্ছে কর্মটা কখন কর্মযোগ হবে। ঠিক আছে, তো সেগুলো আমরা একটু দেখি এখন। ওকে, সো লেট আস go to the Bhagavad Gita chapter. Okay, সবাইকে দেখতে পাচ্ছি স্ক্রিনটা? If you can see, maybe you can just give a thumbs up into the, yeah, perfect. তাহলে আমরা একটু দেখি যে আসলে প্রথম শ্লোকটা যেটা 31 আছে সেটা দেখি। সেটা এখানে আমরা একটু উচ্চারণ করি। শ্লোকটাকে কিভাবে উচ্চারণ করতে বলছিলাম? অনুষ্টুপ ছন্দ। ঠিক আছে, তো সেটা কিরকম ছিল? যেমন আমরা দেখি যে আমরা 8টা করে শব্দ না 8টা করে বর্ণ ভাগ করে পড়ি। ঠিক আছে, তো এখন দেখি যে এখানে যেমন মানে প্রথম স্বধর্মমপি, হ্যাঁ, চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এখানে একটা ব্যাপার আমি বলি। কেউ বলতে পারে যে আপনি বলছেন যে উপরের লাইনে থেকে 16টা, যদি 16 বর্ণ থাকে, যদি 16টা বর্ণ থাকে, তাহলে নিচেরটা 16টা বর্ণ থাকবে। কিন্তু এখানে যে গুণে দেখতে পাচ্ছি যে নিচের লাইনে কিন্তু একটা শব্দ বেশি আছে, একটা বর্ণ বেশি আছে। যেমন এখানে গুণে দেখেন ধর্মাদি 3, 3, 6, আচ্ছা 10, মানে একটা বেশি আছে। তাহলে এটা বেশি কেন? আসলে কি জানেন? সেটা হচ্ছে যে বাংলা বর্ণমালাতে কিছু বর্ণ আছে, এগুলো বলে অর্ধবর্ণ, অর্ধমাত্রা। সেগুলোকে আমরা পূর্ণ বর্ণ হিসেবে কাউন্ট করি না, সেই জন্য ওইটাকে বাদ দিতে হবে আসলে। তো একটু উচ্চারণ করি। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয়ঃ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আচ্ছা, গ্রেট। এটা মিনিংটা দেখি আমরা। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই।
তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হুম। তো এখানে ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে, এখানে আসলে এটা কি বোঝাতে চাচ্ছে কৃষ্ণ। তাহলে স্বধর্ম বলতে কি বোঝায়? হোয়াট ইজ স্বধর্ম? স্বধর্মটা কি? স্বধর্মটা হচ্ছে, এটাকে বলে বর্ণাশ্রম ধর্ম। আমরা জানি যে কয়টা বর্ণ আছে আমাদের, মানে অ্যাকর্ডিং টু বেদাস, হাউ মেনি বর্ণস আর দেয়ার? এনি আইডিয়া? হুম, 4টা বর্ণ। কি কি আছে একটু বলি। এক্স্যাক্টলি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই 4টা হচ্ছে বর্ণ। তো এখন কি হয়, এখন দেখা যাচ্ছে যে এবং 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 4টা আশ্রম আছে, বর্ণ এবং আশ্রম। আশ্রম আছে 4টা, কি কি? 4টা আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং শেষটা হচ্ছে কি? সন্ন্যাস। তাহলে বুঝতে বুঝতে পারছি, এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে বডিলি প্ল্যাটফর্ম থেকে আসছে, এটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি থেকে এটা আসে আসলে। হ্যাঁ, তো এখন যেহেতু অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ করা। সো তখন আর কি, মানে এইভাবে সকাম কর্ম, এবং 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 আমরা দেখি এইভাবে কৃষ্ণ বলছেন অর্জুনকে যে দেখো তুমি ক্ষত্রিয়ের জন্য এটা মঙ্গলকর, সেজন্য যদি এখানে এখানে যদি বলে স্বধর্ম, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, মানে আমাদের আমাদের যা আমাদের বডির, মানে আমাদের শরীরের যে আইডেন্টিফিকেশন সেই অনুসারে যে কর্ম আমাদের, যেমন যদি কেউ ছাত্র হয় তাহলে সে কি করবে? তার পড়াশোনা করতে হবে, তাই না? তারপর দেখা, যদি গৃহস্থ হয় তাহলে তাকে তাকে গৃহস্থের কার্যক্রম তাকে নির্বাহ করতে হবে, বুঝতে পারছি? তারপরে যে হচ্ছে ব্রাহ্মণ, সে পূজা অর্চনা করবে, এটা হচ্ছে বডিলি প্ল্যাটফর্ম। কিন্তু আরেকটা 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 ধর্ম আছে আমাদের, সেটার নাম হচ্ছে নিত্য ধর্ম। ধর্ম 2 প্রকার, একটা হচ্ছে নৈমিত্তিক আর হচ্ছে নিত্য। নৈমিত্তিকটা কি? নৈমিত্তিক হচ্ছে যেটা আমাদের বডিলি থেকে, যেটা আমাদের শরীরের, মানে যেটা আমাদের শরীরজাত যেগুলো, সেটা হচ্ছে নৈমিত্তিক। মেবি ইউ ক্যান টেক নোটস, দিস ক্লাস উইল বি ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো এটা হচ্ছে নৈমিত্তিক। আর নিত্য মানে কি? নিত্য হচ্ছে এটার্নাল। তো সেটা কি? আমরা হচ্ছে আমাদের চিন্ময় আত্মা, আর আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাহলে আত্মাও কখনো নষ্ট হয় না, অতএব অতএব এই ধর্মটা কখনো নষ্ট হবে না, সেজন্য এটা হচ্ছে নিত্য ধর্ম। যাক, আমরা আরো ডিসকাস করব, ঠিক আছে? এখন একটু দেখি সকাম কর্ম বলতে কি বোঝায়। সকাম কর্ম বলতে কি বুঝি? যেমন যদি আমরা বলি যে যেভাবে, যেমন দেখি প্লাস কাম, মানে কামনা বাসনা যুক্ত যে কর্ম, সেটা হচ্ছে সকাম কর্ম। ভালো করে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়। সকাম কর্ম বলতে বোঝায়, সকাম কর্ম হচ্ছে কি? যখন আমাদের মনে, আমাদের হৃদয়ে যখন কামনা বাসনা থাকে, যখন আমাদের ইচ্ছা থাকে যে আমি যে কাজটা করতেছি, এই কাজটা করে যে ফলটা হবে সেটা আমি ভোগ করব, সেটা হচ্ছে সকাম কর্ম। ঠিক আছে? তো তাহলে সকাম কর্ম আর হচ্ছে কর্মযোগ, এর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা, কর্মযোগটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সেটা মানে কর্মযোগটা হচ্ছে, যোগ মানে কি? যুক্ত হওয়া, ভগবানের যুক্ত হওয়া। তো কার সাথে যুক্ত হব? আমরা যদি চিন্তা করি, আমরা যদি দেখি, আমরা এই যে অধ্যায়ে যে জ্ঞানটা পেলাম, আমরা হচ্ছে আমাদের চিন্ময় আত্মা, অথবা আত্মার কাজকে যুক্ত হওয়া কার সাথে? পরমাত্মার সাথে। যত অংশের কাজ পূর্ণের সেবা করা। একটা উদাহরণ দেই, যেমন আমাদের হাতে যে একটা আঙুল থাকে, যেমন এই ছোট আঙুলটা আছে যেটা বললাম, ঠিক আছে, এই যে কনিষ্ঠ আঙুলটা। তো এই আঙুলটা কখন হচ্ছে আহ মানে কখন হচ্ছে, মানে মানে এই আঙুলটার কার্যকারিতা কখন নষ্ট হবে? যখন সে আমাদের শরীরের সেবা করবে না। যদি যদি কারো কারো হাত যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে তাহলে মানুষকে সেই হাতটা রাখে নাকি কেটে ফেলে? কেটে ফেলে। কেন? কারণ এই হাতটা তো শরীরের কাজে আসতেছে না। একইভাবে আমাদের, আমরা হচ্ছি চিন্ময় আত্মা, এবং আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাহলে আত্মার কাজকে পরমাত্মার সেবা করা। আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগুলো আরো আসবো। ওকে, তো তাহলে সকাম কর্ম জিনিসটা বুঝলাম, যে যেটা কামনা বাসনা যুক্ত বা ইচ্ছা যুক্ত, উইথ ডিজায়ার, ইফ ইউ ডু সাম অ্যাক্টিভিটিস উইথ ডিজায়ার, দ্যাট ইজ সকাম কর্ম। আর একটা হচ্ছে কর্মকাণ্ড। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কর্মকাণ্ড সকাম, এর মধ্যে পার্থক্য আছে। কর্মকাণ্ড, সকাম কর্ম, কর্মযোগ, কি পার্থক্য দেখি। কর্মকাণ্ড হচ্ছে কি? কর্মকাণ্ডটা হচ্ছে সব থেকে, মানে সব থেকে হচ্ছে যদি বলি যে লোয়েস্ট ক্যাটাগরি। কেন? কারণ কর্মকাণ্ডের ফলে মানুষ কি করে? তারা হচ্ছে, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জাস্ট ভোগ করা। কর্মকাণ্ড বা কাজটা কি বললাম, যে সেন্স গ্রাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তি, এটাই কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য। কিন্তু সকাম কর্মটা কর্মকাণ্ড থেকে একটু বেটার। কারণ কি? সকাম কর্মটা হচ্ছে বেদের নির্দেশ অনুসারে কাজ করা, সেটা হচ্ছে সকাম কর্ম। যেমন বেদে বলা আছে, তুমি যদি স্বর্গ ভোগ করতে চাও তাহলে তুমি এই ব্রত করো।
তুমি যদি স্বর্গ ভোগ করতে তাহলে তুমি ওইটা করো, এটা করো। নরকে তুমি যদি খারাপ কাজ করো তোমাকে খারাপ ফল ভোগ করতে হবে, ভালো কাজ করলে তুমি স্বর্গে যাবা, খারাপ কাজ করলে নরকে যাবা। সেটা হচ্ছে সকাম কর্মের ব্যাপার। তো এটা হচ্ছে কি, এটা একটু, কারণ যদি কেউ ঠিক মতো সকাম করে তাহলে সে কেউ, তাহলে সে জড়জাগতিক সুখ ভোগ করবে, এবং সেটা শাস্ত্রীয় বিধি মোতাবেক। ওকে। আর কর্মযোগটা হচ্ছে কি, সেটা আমরা যেটা বললাম কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া, সেটা আমরা ডিসকাস করবো নেক্সটে। ওকে, গ্রেট। শ্লোক 32টা দেখি আমরা। আমি অনুবাদটা পড়ে যাই, কারণ এটা আজকে লেকচারটা যেহেতু অনেকগুলো শ্লোক আমাদের কভার করতে হবে। তো দেখি, হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। আচ্ছা, তো আচ্ছা, এটা আমরা দেখলাম যে মানে কৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে যে দেখো যুদ্ধ করাটা কত ইম্পর্টেন্ট তোমার জন্য, যেহেতু তুমি ক্ষত্রিয়। ঠিক আছে, ওকে। তারপর এটা দেখি কি বলছে এখানে, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ঠিক আছে, দেখো এখন আমরা দেখি, তাহলে প্রথম যুক্তিটা কিন্তু কৃষ্ণ খণ্ডন করছেন কিভাবে, যে উই আর নট দিস বডি। ঠিক আছে, আমরা দেখবো যে কৃষ্ণ অর্জুনের প্রত্যেকটা যুক্তি খণ্ডন করছেন। ঠিক আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, শ্লোক 34টা দেখি কি বলছে কৃষ্ণ। এখানে বলছে যে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। বুঝতে পারছি, গ্রেট। ঠিক আছে, এটা আমাদের কোনো কনফিউশন নাই। আচ্ছা, সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছো, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতা ছিল জ্ঞান করবে। এখানে একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মানে অনেকেই হচ্ছে মনে করে যে যদি কেউ পারমার্থিক, যদি কেউ ভক্ত হয়, তখন অনেকে মনে করে যে সে হয়তো দায়িত্ব থেকে সে হয়তো রেহাই পেতে চাচ্ছে। আসলে ওটা এরকম না। ঠিক আছে, বরং যারা যারা আসলে ভক্ত তারা সব থেকে বেশি দায়িত্ব পালন করতেছে। কিভাবে সেটা, এই প্রশ্নটা আমি যদি ভুলে যাই, প্লিজ আস্ক লেটার। ওকে, আমি এগুলো সব ডিসকাস করবো আমি আজকে। ওকে, আচ্ছা, তারপরে শ্লোকের অনুবাদটা পড়ি। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হুম, আচ্ছা আচ্ছা, তারপরে এখন দেখি 37টা দেখি। হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। এখন তাহলে দেখি সেকেন্ড লজিকটা কি ছিল অর্জুনের, কে বলতে পারবে? মেবি একজন একটু বলি আনমিউট করে। Enjoyment for material body. এক্স্যাক্টলি, এনজয়মেন্ট। আচ্ছা, এখন কৃষ্ণ কি বলছে, অর্জুন তুমি তো এনজয়মেন্ট নিয়ে চিন্তা করতেছো, তুমি ভোগ করতে পারবা কি পারবা না। তুমি দেখো এখানে, মানে এখানে কৃষ্ণ কি বলছেন অর্জুনকে, দেখো এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। তাহলে বুঝতে পারছি, মানে কৃষ্ণ কিন্তু অর্জুনের যুক্তি কি করছে, দেখো তুমি যদি মরেও যাও তাও অসুবিধা নেই, তাও তুমি স্বর্গে যাবা, আর তুমি যদি বেঁচে থাকো তুমি পৃথিবী ভোগ করবা। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কৃষ্ণ কত ওয়াইজলি, হ্যাঁ, একেবারে প্রতিটা পয়েন্ট ধরে ধরে কিন্তু অর্জুনকে কিন্তু তাকে যুক্তিটা খণ্ডন করছেন। ঠিক আছে, ওকে, গ্রেট। তারপরে শ্লোকটা আমরা দেখি। আচ্ছা, তারপরে শ্লোকটা হচ্ছে এরকম, সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখি দেখি এই যে শ্লোক 38 কি বলছে। থার্ড লজিকটা কি ছিল অর্জুনের, থার্ড কনফিউশনটা কি ছিল, কে বলতে পারবে? Sin from killing relatives. এক্স্যাক্টলি, কিন্তু কৃষ্ণ কি বলছে দেখেন, কৃষ্ণ বলছে যে সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। তাহলে এটাও কিন্তু লজিকটাও ডিফাই হলো। ওকে, নাইস। নেক্সট, আচ্ছা, আমরা একটু এখন স্লাইডে ফিরে যাই, আমাদের যেটা অরিজিনাল স্লাইড ছিল সেখানে একটু দেখি। লেট মি গো টু দ্য স্লাইড। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা, মানে কর্ম নিয়ে যেহেতু কথা বলতেছি আমরা আমরা এটা আরেকটা কর্মের ক্লাসিফিকেশন সেটা আমরা বলবো, সেটা হচ্ছে অকর্ম,
তারপরে একটা আছে হচ্ছে কর্ম, একটা হচ্ছে বিকর্ম। এটা আমরা দেখবো নেক্সট স্লাইডে দেখবো আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল আমাদের। ঠিক আছে, যে কৃষ্ণ বলছেন অর্জুনকে যে অর্জুন, তুমি যদি তুমি 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 হচ্ছে মানে তোমার যুদ্ধ করা উচিত, তুমি যদি ক্ষত্রিয় তোমার স্বধর্ম পালন করছো। তো স্বধর্মটা কি? বর্ণাশ্রম ধর্ম। যে বর্ণে বা যে আশ্রমে যেই ডেজিগনেটেড যে সার্ভিস থাকে সেটা করাটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। ঠিক আছে, তো সেটা হচ্ছে তুমি করো। তো সেটা সেটা করলে কি হবে, তুমি সেক্ষেত্রে তুমি স্বর্গ সুখ লাভ করতে পারবে অথবা পৃথিবী ভোগ করতে পারবে। মানে তুমি তোমার তোমার যে কামনা যে ইচ্ছা আছে তুমি সেটা পূরণ করতে পারবে। সেটা হচ্ছে সকাম কর্ম, যে ইচ্ছা পূরণ করা বা কামনা বাসনা পূরণ করা বা কামনা বাসনা পূরণের চেষ্টা করা। ওকে, গ্রেট। এবারে আমরা দেখব এবারে হচ্ছে যে মানে ফোর্থ সেকশন, এটা সেকশন ডি ফর, এটা হচ্ছে নিষ্কাম কর্ম। আমরা এখন দেখবো শ্লোক নাম্বার 38 to 53। এটা হচ্ছে নিষ্কাম কর্ম বা বুদ্ধিযোগ। ঠিক আছে, এটাই হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস, এটা আমরা এখন ডিসকাস করব। ওকে, সবাই রেডি? ওকে, নাইস। তো প্রথম প্রশ্ন হচ্ছে, নিষ্কাম কর্ম আর বুদ্ধিযোগ কি এক জিনিস? নিষ্কাম কর্ম বা বুদ্ধিযোগের মধ্যে কি পার্থক্য? তারপরে আমরা দেখবো যে বুদ্ধিযোগ আর ভক্তিযোগের মধ্যে কি পার্থক্য, এটা কি দুইটা কি সেম জিনিস নাকি আলাদা জিনিস? ঠিক আছে, তারপর আমরা দেখবো যে ইয়োগা ল্যাডার মানে যোগের যে ধাপ, যে কিভাবে একদম মানে জিরো থেকে শুরু করে একদম হাইয়েস্ট পর্যায়ে উঠা যায়, সেটা আমরা এই 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 চ্যাপ্টারগুলো এই শ্লোকগুলোতে আমরা সেটা ডিসকাস করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, শ্লোক নাম্বার 38, যেটা আমি যেটা বললাম যে যেটা আমরা বললাম, একটু দেখি আবার শ্লোকটা, আমরা মেহনিতে ফিরে যাই। ওকে, সো শ্লোক 38টা একটু যদি এভাবে দেখি যে এটার অর্থটা কি। অর্থটা হচ্ছে যে যেটা আমরা পড়ছিলাম একটু আগে, যে তোমাকে পাপ ভাগী হতে হবে না। ঠিক আছে, এখন এটা আমাদেরকে বুঝতে হবে, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য না। বোঝা যাচ্ছে? কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন দেখো, তুমি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো, যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। ঠিক আছে, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। তো এইটা আমাদেরকে বুঝতে হবে, এটাই জীবনের চরম উদ্দেশ্য না, যে পাপ ভাগী হবো না সেরকম না। ঠিক আছে, তো এখন দেখি তাহলে চরম উদ্দেশ্যটা কি, সেটা আমরা এখন দেখবো। তো সেই জন্য আমরা একটু একটু তাৎপর্যটা একটু প্রথম দিকে পড়ি। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তাকে সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। ঠিক আছে, তো এটা খুব ইন্টারেস্টিং। আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। ওকে, তাহলে এখন এখন আমরা এটা একটু ডিসকাস করবো। ঠিক আছে, সো প্লিজ বি ভেরি অ্যাটেন্টিভ। ওকে, ইউ ক্যান অলওয়েজ, লাইক আই এম শিওর ইউ আর টেকিং নোটস। তাহলে দেখতে পাচ্ছি যে এই নিষ্কাম কর্ম আর বুদ্ধিযোগ, আচ্ছা, নিষ্কাম কর্ম কথাটা মানে কি? যদি বলি যে নিঃসন্দেহে, মানে কি? নি কথাটা যখন একটা সেটা সেটা হয়ে যায় না অর্থে। নিঃসন্দেহ মানে কোনো সন্দেহই নেই। নিঃসংকোচ, কোনো সংকোচ নেই। নিষ্কাম মানে কোনো কামনা বাসনা নেই, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। ঠিক আছে, এখন এই নিষ্কাম কর্ম কখন আসবে? কখন আসবে ভালো করে খেয়াল করি। ঠিক আছে, এটা তাহলে দেখছি প্রথমে ছিল জ্ঞান যোগ। মানে জ্ঞানটা কি? আমরা আমাদের শরীর না। যখন কেউ এইভাবে যখন চিন্তা করবে যে উই আর নট আওয়ার বডি, উই আর আওয়ার স্পিরিট সোল, তখন সে ডিটাচড হয়। তখন সে চিন্তা করে যে আসলে আমি আসলে এটা তো আমার, মানে আমি তো এটা না। যেমন অর্জুন চিন্তা করছে যে আমি আত্মীয় স্বজনকে হত্যা করব বা এরকম করব, এটা কিন্তু কিন্তু অর্জুন হচ্ছে কাকে হত্যা করবে? দেহকে হত্যা করবে। হয়তো দেহকে মেরে ফেলবে, কিন্তু আত্মাকে কি মারা যায়? যায় না। সো যখন কেউ এইরকম যখন সে বডি এবং আত্মার মধ্যে, যখন দেহ আত্মার মধ্যে যখন পার্থক্য করতে পারে, নিরূপণ করতে পারে, তখন সেইটা হয়ে যায় নিষ্কাম কর্ম। এই যে জ্ঞানটা যখন হয়,
যখন সে জ্ঞান হয় তখন সে চিন্তা করে কি না আসলে আমার এখান থেকে আমি এখান থেকে সে তখন উদাসীন বা নিরাসক্ত হয়ে যায়। নিরাসক্ত বলতে পারি, নিরাসক্ত থেকে ডিটাচড হয়ে যাও, যে না আমি তো কর্তব্যের খাতিরে কাজ করতেছি, ঠিক আছে, যেমন আমি ছাত্র, আমাকে পড়াশোনা করতে হবে, ওকে লেটস স্টাডি, বি ভেরি ফোকাস, কারণ এটা আমার ডিউটি। রেজাল্ট কি হয় ডাজেন্ট ম্যাটার। অনেক রেজাল্ট নিয়ে খুব চিন্তা করে যে আমার পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা কি হবে, আমি যদি ভালো করতে না পারি, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ডু ইউর ডিউটি। মানে এটা হচ্ছে নিষ্কাম। তারপর নিষ্কামটা কখন আমি বুঝতে পারছি, যখন আমরা বুঝতে পারি যে উই আর নট আওয়ার বডি। ওকে, এখন নিষ্কাম কর্মটা আর বুদ্ধিযোগটা সেম জিনিস, ভালো করে খেয়াল করি। নিষ্কাম কর্ম এবং বুদ্ধিযোগ সেম জিনিস। কিভাবে সেম জিনিস? যখন কেউ চিন্তা করে যে, দেখেন, যখনই আমি বুঝলাম যে আমি আমার শরীর না, আমি আমাকে দায়িত্ব বা কর্তব্যের জন্য কাজ করতেছি, সেটা হয়ে যায়, এটা তো বুদ্ধি, ইন্টেলিজেন্স ইউজ করতেছি যে লুক, দিস ইজ মাই ডিউটি, আই হ্যাভ টু ডু ইট, ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বুদ্ধিযোগ আর ভক্তিযোগ কি এক জিনিস? এইটা খুব ইন্টারেস্টিং। কিভাবে ইন্টারেস্টিং? এখন একজনের ডিটাচড হয়ে গেল, একজনের নিরাসক্ত, কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি নাই, সেটা ভক্তিযোগ না। ভক্তিযোগ মানে কি? ঋষিকেশ ঋষি সরি ঋষিকেন ঋষিকেশ সেবনম, ভক্তির উচ্চতে। যে যখন যখন ঋষিক মানে কি? ইন্দ্রিয়। যখন ইন্দ্রিয় যখন ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবানের সেবায় যুক্ত মানে কি? ঋষিক মানে ইন্দ্রিয়, আর এসো মানে যিনি ঈশ্বর। ইন্দ্রিয়ের ঈশ্বরকে ভগবান। তো যিনি ভগবানের সেবায় ইন্দ্রিয় যুক্ত করেন, ইন্দ্রিয়ের মধ্যে ভগবানের সেবা করে, সেটা হচ্ছে ভক্তি। এখন তাহলে ব্যাপারটা খেয়াল করি, কারো বুদ্ধি আছে প্রচুর, হ্যাঁ, সে ডিটাচড হয়ে গেছে, তার কোনো আসক্তি নাই কোনো কিছুর প্রতি, সেটা হচ্ছে বুদ্ধিযোগ। কিন্তু যখনই সে এই রেজাল্টটা যখন ভগবানকে দান করে, সেটা হয়ে যায় কি? সেটা হয়ে যায় ভক্তিযোগ। এখন আপনারা দেখুন প্রভুপাদের ভগবত গীতায় খুব ইন্টারেস্টিং, ভগবত গীতায় প্রভুপাদ বলছেন যে বুদ্ধিযোগ ভক্তিযোগ এক জিনিস। কেন? প্রশ্ন হতে পারে, কেন কেন প্রভুপাদ তাহলে বলছেন যে বুদ্ধিযোগ ভক্তিযোগ এক জিনিস? কারণ কৃষ্ণ আসলে কি চান? কারণ কৃষ্ণ জানেন, মানে কৃষ্ণ মানে দেখেন, প্রভুপাদ জানেন যে কৃষ্ণ কি বলছেন ভগবদ্গীতার শেষে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও। তাহলে বুঝতে পারছি, এই যে আমরা যে যত কিছু আমরা যে ডিটাচড হয়ে গেছি, আসলে ডিটাচড হওয়া মানে কি? আসলে ডিটাচড হওয়া ইম্পসিবল। ইউ হ্যাভ টু বি অ্যাটাচড উইথ সামথিং। একটা আইদার হতে পারে কি, আমি ম্যাটেরিয়ালি ডিটাচড হয়ে যাবো, কিন্তু আমাকে তো কিছু কিছু না কিছু সাথে আমাকে যুক্ত হতে হবে। তো সে কিছু না কিছুটা কি? সেটা হচ্ছে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। আর যখনই কোনো কিছুর সাথে কৃষ্ণ অ্যাড করে দিব, তখন সেটা হয়ে যাবে ভক্তি। খুবই সিম্পল। তাহলে সকাম কর্মটা কি বলছে? সকাম হচ্ছে কি, আমি আমি আশা করতেছি আমাকে এটা পেতে হবে। নিষ্কাম হচ্ছে কি, নো, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, লাইক আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য রেজাল্ট। কিন্তু যখন ঠিক আছে, আমি রেজাল্ট ইন্টারেস্টেড না, কিন্তু একটা রেজাল্ট তো আসবে, বাট লেট আস ডেডিকেট দিস রেজাল্ট টু কৃষ্ণ, দেন দিস বুদ্ধিযোগ বিকামস ভক্তি যোগ। নিশ্চয় ক্লিয়ার? কার কাছে সে ক্লিয়ার হলো আমাকে একটু, মানে একটু জাস্ট ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ রাইট ইট ডাউন, আই উইল আনসার অল দ্য কোয়েশ্চেন্স। ওকে, তাহলে এইটা হচ্ছে ইয়োগা ল্যাডার। তাহলে কি বললাম? প্রথমে আমি নিরাসক্ত হয়ে গেলাম, ডিটাচমেন্ট। কিভাবে নিরাসক্ত হলাম? যে আমি জানলাম উই আর নট দিস বডি, উই আর সোল। এবং পরে কি হলো, যেহেতু আমি সোল, আর যেহেতু পরমাত্মা হচ্ছে, মানে যেহেতু হচ্ছে পরমাত্মা হচ্ছে কি সোলের উৎস, বা সোল হচ্ছে পরমাত্মার অংশ, অতএব তখন কি তখন তখন দেখবে যে সোলটা হচ্ছে ছোট, খুবই ক্ষুদ্র, মাইনিউট, আর পরমাত্মা হচ্ছে বিশাল। তাহলে কি হবে? তখন হচ্ছে সোলটা সুপার সোলের কাছে বা পরমাত্মার কাছে আত্মসমর্পণ করবে, এবং এইভাবে কৃষ্ণের প্রতি শরণাগত, মানে এইভাবে দেন কি হবে, তখন আমরা দেখবো যে কৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, বা কৃষ্ণ স্বয়ং পরমাত্মা, বা হ্যাঁ, পরমাত্মার উৎস হচ্ছে কৃষ্ণ। অতএব যখন এইভাবে আমরা কৃষ্ণের কাছে শরণাগত হবো, সেটা হয়ে যাবে ভক্তিযোগ। তাহলে কি বললাম? সকাম কর্ম, নিষ্কাম কর্ম, বুদ্ধিযোগ, সেখান থেকে লাস্টে ভক্তিযোগ। কেন ভক্তিযোগ? কারণ আমরা সবকিছু কৃষ্ণের চরণে অর্পণ করতেছি, সেই জিনিসটা ভক্তিযোগ। পড়াশোনা করতেছি, পড়াশোনার রেজাল্ট আমি ভগবানকে দিচ্ছি, ভক্তিযোগ হয়ে গেল। আমি কোনো প্রসাদ রান্না করছি, আমি কোনো খাবার রান্না করছি, ভগবানকে ভোগ দিলাম, সেটা কি হয়ে গেল? ভক্তিযোগ হয়ে গেল। হ্যাঁ, মানে হোয়াট এভার, ইফ ইউ কানেক্ট উইথ কৃষ্ণ, ইট বিকামস ভক্তি যোগা। ওকে, গ্রেট। আমি এটা নিয়ে অনেক বেশি সময় বেশি বললাম, আমরা নেক্সটটা দেখি। আচ্ছা,
আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে, একটা এই জিনিসটা আমি বলবো, হ্যাঁ, যে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ভগবানের ভক্তি করি তাহলে তো আমাদের কত দায়িত্ব বাকি থেকে যায়, তাহলে কি হবে আমাদের? আমাদের তো দায়িত্ব, আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে, এগুলো তাহলে কি হবে? দেখেন এখানে এখানে কত সুন্দর করে ভগবত গীতার তাৎপর্যে প্রভুপাদ বলছেন। কি বলছেন দেখি আমরা। সেটা বলছেন এইভাবে, আমি শুধু দেখেন এখানে শ্রীমদ ভাগবতমের একটা একটা রেফারেন্স দেওয়া আছে। শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে, আমি শ্লোকটা না পড়ি, আমি দেখি এইটা সেটা পড়ি। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছেই ঋণী নন। বুঝতে পারছি, যদি কেউ ভগবত ভক্তি পালন করে তাহলে সে কারো কাছে ঋণী থাকে না। একটা এক্সাম্পল দেই। হুম সরকারের মধ্যে, সরকার যখন ট্যাক্স নেয় জনগণের কাছ থেকে, একজন ব্যক্তি বললো আমি ট্যাক্স সরকারকে দিব না, আমি প্রত্যেক ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনকে, আমি ডিপার্টমেন্টকে ট্যাক্স দিয়ে আসবো। এটা কি ফিজিবল? ফিজিবল না। সবচেয়ে বেস্ট হচ্ছে কি ট্যাক্স সরকারকে দিয়ে দাও, সরকার বাকিটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও, তোমার কোনো কষ্ট করতে হবে না। তাহলে বোঝা যাচ্ছে, যদি আমি সরকারকে ট্যাক্স দিই, তাহলে যত খাদ্য মিনিস্ট্রি, ফুড মিনিস্ট্রি যেটা বললাম, তারপরে মানে এরকম যদি বলি খাদ্য মন্ত্রণালয়, খাদ্য পানি, হ্যাঁ, তারপরে কি বিদ্যুৎ, যত কিছু আছে সবকিছু কি অটোমেটিক্যালি ফিল্ড আপ হয়ে যায়। হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, তারপরে আমরা দেখি, হ্যাঁ, তো এরপরে আমরা দেখি যে শ্লোক 39টা দেখি আমরা, এরপর অনুবাদটা পড়ি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধ থেকে মুক্ত হতে পারবে। হ্যাঁ, তাহলে সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ হচ্ছে আসলে একটা মানে এটা হচ্ছে আত্মা এবং দেহের পার্থক্য। এটি সাংখ্যযোগ। সাংখ্যযোগটার উদ্দেশ্য কি? আত্মা এবং দেহের মধ্যে পার্থক্যটা বোঝাটা হচ্ছে সাংখ্যযোগের কথা আর কি। সেটা আমরা সেটা আমরা এখানে দেখতে পারি যে, হ্যাঁ, তো আর আর যখনই বলি যোগ, যোগ মানে যুক্ত হওয়া। তো এই ইন্দ্রিয়গুলোকে যখন আমি আমি যখন এটাকে যখন মানে যখন আমি ভগবানের সেবা যুক্ত করবো ইন্দ্রিয়গুলো, তখন সেটা হয়ে যাবে, তখন সেটা হচ্ছে আমাদের প্রকৃত আমাদের উদ্দেশ্য, এবং সেটা আমরা যদি করি সেটা হচ্ছে সাংখ্যযোগের প্রকৃত উদ্দেশ্য। ওকে, যে আমরা আমাদের ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় যুক্ত করব। ঠিক আছে, ওকে, গ্রেট। আচ্ছা, এইখানে এখানে আরেকটা জিনিস আমি একটু সংক্ষেপে দিচ্ছি, সেটা হচ্ছে যে আহ, অর্জুন আমরা এই এই ইয়ার তাৎপর্যটা পড়ি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তে অহম সাধিমামতাম প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। তাহলে বুঝতে পারছি যে, দেখি তাহলে বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ ইজ নট আর ফাইনাল ডিসিশন। বুদ্ধিযোগ ইজ নট আর আলটিমেট ডেস্টিনেশন। কর্মযোগ নট আর আলটিমেট ডেস্টিনেশন। নিজের 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 লাইক সেন্স গ্রাটিফিকেশন ইজ নট আর আলটিমেট ডেস্টিনেশন। তাহলে হোয়াট ইজ আলটিমেট ডেস্টিনেশন? ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তি যোগ অনুশীলন। তাহলে বুঝতে পারছি যে ভক্তিযোগের সাথে কিন্তু বুদ্ধিযোগের পার্থক্য বুঝতে পারছি। বুদ্ধিযোগ, কর্মযোগ, এগুলো সবকিছু ভক্তিযোগ হবে কখন? যখন আমরা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করব তখন। ক্লিয়ার? বুদ্ধিযোগ, ভক্তিযোগ সবকিছুকে বুদ্ধিযোগ, কর্মযোগ, ভক্তিযোগ হবে কখন? সবকিছুকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব। দ্যাট ইজ ভক্তিযোগ। ফিনিশ। খুবই খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা। তারপরে শ্লোকটা আমরা দেখি কি বলছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে যে, নেহাবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। আসলে আমি চাচ্ছিলাম কি আপনারা একটু একজনে এটা শ্লোকটাই আমি যেটা যেটা আমরা শিখলাম গত ক্লাস থেকে, এটা একটু মানে শ্লোকটা পড়তে, কিন্তু আসলে টাইমের ইয়ার কারণে আমি আসলে নিজে পড়ে যাচ্ছি, আপনারা পরে বাসায় পড়ে নেবেন কিভাবে পড়লাম। নেহাবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রাতে মহত ভয়াৎ। মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে ভক্তিযোগের অনুষ্ঠান কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হ্যাঁ, তার মানে এটা আসলে মিনিং কি? আমি একটু একটা এক্সাম্পল দেই। যারা ক্রিকেট খেলা বুঝে, ক্রিকেট খেলা কি হয়, যখন টেস্ট খেলে তখন কি হয়, তখন প্রথম দিন সে যে 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 রানটা করে, সে যে তার যে স্কোর হয়,
ওইটা পরবর্তী দিনে কিন্তু সে আউট না হয়, তাহলে ওইটা পরবর্তী দিনে কিন্তু ওই স্কোর ওইখান থেকে কাউন্ট হয়। হয়তো দেখা গেলো প্রথম দিন কেউ খেলে হয়তো রান করলো 70, পরের দিন 70 থেকে কাউন্ট হবে, 70 থেকে হয়তো পরবর্তী আরো রান যোগ হবে আর কি। তো এই ভক্তিযোগটা হচ্ছে ঠিক এরকম। ভক্তিযোগটা অনুশীলন কখনো নষ্ট হয় না, যদি কেউ অল্প প্র্যাকটিস করে তাহলে এটা সবসময় তার 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 ইয়েতে থেকে যায়, ব্যাংক ব্যালেন্সের মানে ব্যালেন্সের মতো আর কি। হ্যাঁ, কিরকম সেটা, যে আমি যেমন আমরা দেখি জড়জগতে কি হয়, যদি কেউ ডাক্তার হয়, এখন ধরেন ঠিক আছে কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার, যদি কেউ মরে যায় তাহলে তার কি সে কি পরবর্তী জন্মে কি সে কি আবার ডাক্তারে জন্মগ্রহণ করে? হ্যাঁ, না, তাই না? তাকে আবার স্কুলে যেতে হয়, আবার অনেক কষ্ট করে তারপরে আবার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যা কিছু এরকম করে। এই ভক্তিযোগটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। সেজন্য এটা ভক্তি, সেজন্য অ্যামেজিং, তাই না? সেটা কি, যদি কেউ অল্প পরিমাণ ভক্তিও করে তাহলে পরবর্তী জন্মে এই যেখানে শেষ করছে ওইখান থেকে শুরু হয়। বুঝতে পারছি? হ্যাঁ, কত ইন্টারেস্টিং ব্যাপার। গ্রেট। তাহলে যে হ্যাঁ, ওকে গ্রেট। তাহলে আমরা দেখি নেক্সট। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এইটা এই শ্লোকটা ভক্তদের জন্য, এটা ইসকনের ভক্তদের জন্য সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট। ইসকনের যারা ভক্ত আছে তাদের জন্য এই শ্লোকটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি কি বলছে। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ। একনিষ্ঠ মানে কি? ফোকাসড, জাস্ট কমপ্লিটলি ফোকাসড। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রভুপাদ 1950 সালে যখন বৃন্দাবনে ছিলেন, হ্যাঁ, তখন প্রভুপাদ ভগবদ্গীতার এই শ্লোকটা পড়তেছিলেন। এই শ্লোকটা যখন পড়তেছিলেন, এই শ্লোকের উনি তাৎপর্য পড়তেছিলেন হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের। উনি হচ্ছে আমাদের একজন আচার্য। ঠিক আছে, আমরা একটু এটা শেয়ার করি, দেখি আমাদের এটা কোথায় আছে। ওকে, সো তাহলে কি বললাম, এই শ্লোকটা তাৎপর্য প্রভুপাদ পড়তেছিলেন 1950 সালের দিকে। 1950 সালে আসলে তখন উনি পড়তেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের তাৎপর্য। কারণ আমাদের আচার্যদের অনেক এরকম টিকা আছে, আমরা যে তাৎপর্য বলি আগে বলতো টিকা, যেমন শ্রীধর সাই মহারাজের টিকা, বলদেব বিদ্যাভূষণ ওনার টিকা। ঠিক আছে, আগে আগে টিকা বলতো, এখন বলে এখন তাৎপর্য বলি, একই জিনিস। তো প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের মানে যেই টিকাকৃত যে ভগবদ্গীতা সেটা পড়তেছিলেন। উনি যখন পড়তেছিলেন তখন উনি এই শ্লোকটা পড়ে এত এত ইন্সপাইরেশন মানে পেয়েছিলেন যে আনবিলিভেবল। এবং এই শ্লোকটা পড়ে আসলে প্রভুপাদের এটা 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 হচ্ছে পরে এভাবে বলছেন যে এই শ্লোকটা পড়ে প্রভুপাদের মনে হয়েছে আসলে যে আমাদের আমাদের যে বুদ্ধি, আমাদের যে চেতনা সেটা একনিষ্ঠ হওয়া উচিত। কার প্রতি? কৃষ্ণের প্রতি। কার প্রতি? কৃষ্ণের প্রতিনিধির প্রতি, গুরুদেবের প্রতি। বুঝতে পারছি? তাহলে আমরা একটু আমরা আমরা এটা একটু দেখি, একটা জাস্ট আমরা একটা প্যারা এখানে পড়বো, ঠিক আছে? যেমন যেমন দেখেন প্রভুপাদ যে, দেখেন আমরা কিন্তু এখান থেকে লিঙ্ক খুঁজে পাচ্ছি। প্রভুপাদ যে এই যে দেখেন লাস্টের দিকে খেয়াল করি আমরা, সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। হ্যাঁ, তা আমরা দেখি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবাসটাকে বলেছেন। তাহলে বুঝতে পারছি যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথাটা কিন্তু এখানে চলে আসছে, যে মানে প্রভুপাদ তখন চিন্তা করছে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে কি আমি আমার গুরুদেবের কথা জীবনে পালন করে চলবো। এটি হচ্ছে মানে এই শ্লোকটার উদ্দেশ্য হচ্ছে এটা। সেজন্যই অর্জুন কি বলছে, শিষ্যস্তে অহং স্বাধীনতা বলছে, অর্জুন কৃষ্ণ আমি আজ থেকে তোমার শিষ্য হলাম। এই জন্য এই শ্লোকটা আমাদের ইসকনের ভক্তের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রভুপাদ এই শ্লোকটা পড়ে, এইটা তাৎপর্য পড়ে উনি এই আরো মোটিভেশন পেয়েছেন যে কিভাবে আমাকে প্রিচিং করতে হবে, আমাকে প্রচার করতে হবে, সারা বিশ্বে প্রচার করতে হবে আমাকে। এটা হচ্ছে একনিষ্ঠ ভক্ত গুরুদেবের প্রতি। গুরুদেব যেটা বলছে, দ্যাটস মাই আলটিমেট ডিসিশন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স উইথ মি, আই হ্যাভ টু ফলো হিজ অর্ডার, দ্যাটস ইট। এটা যদিও বুঝতে সময় লাগবে হয়তো আপনাদের অনেকেরই, আমার নিজেরও বুঝতে সময় লাগবে, বাট উই ক্যান ডিসকাস এন্ড উই ক্যান আফটার ডিসকাসিং মেবি উইল এবল টু আন্ডারস্ট্যান্ড মোর ক্লিয়ারলি। ওকে, তারপরে শ্লোকটা দেখি আমরা, শ্লোক নাম্বার 43 and 42 and 43 কি বলছেন? বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ
উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নাই। তাহলে ভালো করে এটা এটা বোঝার ট্রাই করি। গত ক্লাসে আমরা বলছিলাম, গত ক্লাসে, যে বেদে 100 কোটি শ্লোক আছে বেদের মধ্যে। এর মধ্যে 96 কোটি শ্লোক হচ্ছে কি কর্মকাণ্ড। কর্মকাণ্ড কি? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। বুঝতে পারছি? বিষের ভাণ্ড মানে কি? দ্য পট অফ পয়জন। তাহলে বুঝেন 96 কোটি শ্লোক হচ্ছে কর্মকাণ্ড নিয়ে। হ্যাঁ, আর বাকি যে চার কোটি সেটা হচ্ছে, সেটাও জ্ঞানকাণ্ড বিষয় আর কি। ঠিক আছে? তো এই জন্য দেখেন কি বলছে এখানে, যে মানে কারা এই বেদের প্রতি মানে বেদের পুষ্পিত বা মানে বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, মানুষের যেহেতু বুদ্ধি সীমিত, তারা মনে করে কি আচ্ছা বেদের উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে স্বর্গসুখ ভোগ করা, হ্যাঁ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ করা, এগুলো। সেজন্য কৃষ্ণ দেখেন, কৃষ্ণ কত মানে কৃষ্ণ এখানে মানে বেদের কথা বলছেন কিভাবে, এবং কৃষ্ণ বলছেন যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্য, মানে ফ্লাওয়ারি ওয়ার্ড থাকে না অনেকে, মানে কথার মায়া জালে আটকাই ফেলে এরকম আর কি। মানে আসলে ভিতরে কিছুই নাই, হ্যাঁ, কিন্তু কথা দিয়ে সব আটকাই ফেলছে এরকম। এরকম তো অনেক লোক আমরা আশেপাশে দেখি, কথার মধ্যে কোনো সারবস্তু নাই, কিন্তু মানে কথা বলে সবকিছু তার পক্ষে নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এরকম মানে এবং এবং কি হয়, বিবেক বর্জিত লোকেরা বেদের এই পুষ্পিত বাক্যাদের আসক্ত হয়ে যায়। তখন তারা মনে করে যে এই কৃষ্ণ পরমেশ্বর ভগবান না, এই যে যাকে তাকে ইয়ে করলে সবকিছু হয়ে যায়, যত মত তত পথ। ঠিক আছে? এই সমস্ত ভুংভাং কথাবার্তা যখন বলে তখন বুঝতে হবে যে এটা আসলে কি, এটা আসলে ওই মানে আমরা দেখবো কৃষ্ণ কি বলছে, আমরা দেখবো কৃষ্ণ দেখি আমরা ওই ওদেরকে কি বলছে সেটাও দেখবো। ওকে, শ্লোক 44 দেখি। যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি এবং অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। মূঢ় মানে কি? মূঢ় মানে হচ্ছে রাস্কেল। প্রভুপাদ এই কথাটা প্রায় বলতেন, রাস্কেল মানে মূর্খ। ঠিক আছে? যারা একটু মনে করে যে হ্যাঁ আমি আমার এই সর্বসুখ ঐশ্বর্য ভোগ এগুলি আমার জীবনের উদ্দেশ্য। সর্বসুখ ভোগটা আসলে কি? এটা 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 কোন কর্ম, কে বলতে পারবে? এটা কি সকাম নাকি নিষ্কাম নাকি 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 আছে, এটা কে বলতে পারবে? যে কোনো একজন। হরে কৃষ্ণা, কে বলতে পারবে? Maybe you can just like anyone can say. I will appreciate that. হরে কৃষ্ণা। তাহলে সর্বসুখ ভোগটা আসলে যে এই যে ভোগের আসক্তি, এটা কি সকাম কর্ম নাকি নিষ্কাম কর্ম? সকাম কর্ম। গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এবারে এখন দেখি যে বলছিলাম যে ভগবদ্গীতার সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সামারি। তাহলে এখানে এই যে গুণের কথা বলা আছে, প্রকৃতি, তিনটা গুণ কি আছে, সত্য রজ তম, সেটা আমরা দেখলাম। এই যে এখানে এই শ্লোকটা আছে, আমি এখন না পড়ি, হ্যাঁ, তারপরে আমরা নেক্সট ইতে চলে যাই। এই যে এই শ্লোক 46 হচ্ছে কি, দেখে শ্লোক 46 হচ্ছে ভগবদ্গীতার সেকেন্ড অধ্যায়ের সামারি। আবার বলতেছি, শ্লোক 46 হচ্ছে ভগবদ্গীতার সেকেন্ড অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের সামারি। সেটা কি দেখি আমরা। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। সমস্ত বেদের উদ্দেশ্য কি তাহলে? ভগবানের উপাসনা করা। ভগবান কি? কৃষ্ণ উপাসনা করা। আর একটা ব্যাপার হচ্ছে কি, ক্ষুদ্র জলাশয়ের যেমন, যদি এটা তো খুব সহজ বিষয়, মানে সহজে বোঝা যাচ্ছে যে একটা ক্ষুদ্র জলাশয়ের যে কাজ, সেটা বড় জলাশয় থেকে অটোমেটিক্যালি সাধিত হয়ে যায়। যেমন যদি বলি যে পকেট ডিকশনারি আর হচ্ছে মানে কিছু আছে দেখবেন যে ছোট ছোট ডিকশনারি থাকে, পকেট ডিকশনারি, আর কিছু আছে চেম্বার ডিকশনারি, মানে বড় ডিকশনারি। এখন ছোট ডিকশনারিতে যে শব্দ আছে সেগুলো বড়টাতে আছে নাকি নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে, এখানে কৃষ্ণ একটু কৃষ্ণ ডিকশনারি কথা বলেন, কৃষ্ণ একটু ঘুরাই বলছেন যে ছোট জলাশয়ের যে চাহিদা, সেটা বড়টা দ্বারা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়। কিন্তু যেটা যে শব্দটা বড় ডিকশনারিতে আছে সেটা ছোট ডিকশনারিতে নাও থাকতে পারে, তাই তো? গ্রেট। এবং সেই জন্য কি ভগবানের উপাসনার মাধ্যমে কি হয়, যে ভগবানের উপাসনা করে, যে কৃষ্ণের উপাসনা করে, তার অটোমেটিক্যালি সবকিছু ফিল আপ হয়ে যায়।
আমরা কি দেখলাম মনে আছে যে তার কোনো ঋণই থাকে না কারো কাছে। হ্যাঁ, দেবর্ষি ভূত্রাত্মনির্ণাম পিতৃনাম চ, এরকম একটা মানে আমরা সেটা দেখলাম যেটা আর কি, যে কোনো কারোর প্রতি ঋণ থাকে না। ক্লিয়ার জিনিসটা? ওকে, গ্রেট। আচ্ছা, তারপরে দেখি শ্লোক 47। হ্যাঁ, কর্মণ্যে বাধিকারস্তে, এটা দেখবেন সবাই এইটা ইয়ে করে, সবাই মানে মানে মানুষজন এটা খুব খুব প্রিয় শ্লোক। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হ্যাঁ, কিন্তু তারা মানে আমরা দেখবো আসলে এটা মানে আসলে এটা কি বলছে, এটা কিন্তু নিষ্কাম কর্ম। কেন? কারণ কৃষ্ণ বলছে তুমি কর্ম করে যাও, তুমি তুমি কর্ম করে যাও। হ্যাঁ, তুমি কর্ম করে যাও, বাট তোমার কর্মের ফলটা তুমি আশা করো না। তাহলে এটা কি নিষ্কাম নাকি সকাম, কে বলতে পারবে? কর্ম করো, কর্মের ফল আশা করো না, উইদাউট এনি ডিজায়ার। এটা কি নিষ্কাম নাকি সকাম, কে বলতে পারবে? Nishkam. নিষ্কাম। নিষ্কাম কর্ম। গ্রেট। এখন 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 নিষ্কাম এখন কর্ম। এখন এখন এটাই কি উদ্দেশ্য যে আমি কোনো আশা করব না? এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি, এই যে যে আমি 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 যে কাজটা করলাম সেটা কাজটা ভগবানের জন্য, এই 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 কাজের যে উদ্দেশ্য বা যা যত রেজাল্ট আছে সেটা আমি ভগবানের উদ্দেশ্য যদি অর্পণ করি, সেটা হয়ে যাবে কি ভক্তি যোগ। তাহলে পার্থক্য বুঝতে পারছি? কর্ম করব, কর্ম অধিকার নাই। মানুষ এরকম কিছু লোক আছে বলে আমার এসব কোনো অ্যাটাচমেন্ট কিছু নাই, আমি এসব, কিন্তু যদি সে ভগবানের সাথে যুক্ত না হয় তাহলে সেটা ভক্তিযোগ হবে না। আর এই ভক্তিযোগটি হচ্ছে কি কৃষ্ণ ভাবনা অমৃত। ক্লিয়ার? যে আমরা কাজ করে যাব, আমরা আমরা সেই কাজের সমস্ত কিছু উদ্দেশ্য বা যত ফল সেগুলো আমরা ভগবানকে অর্পণ করব। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, গ্রেট। তারপরে আমরা দেখি, হ্যাঁ, তারপরে আমরা দেখি শ্লোক নাম্বার 48। এটা দেখি যে হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। সেটা আমরা তো বুঝলাম যে মানে কোনো ফল ভোগের কামনা আমরা 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 ত্যাগ করে দিব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। যাই হোক, এটা আমরা দেখলাম। তারপরে দেখি এই শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট, এটা কৃষ্ণ কি বলছে এখন দেখি। ঠিক আছে, দেখি আমরা 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 মানে কৃষ্ণ বলছে যে তুমি সধর্মবিত আচরণ করো, তুমি তোমার কাজ করো, তুমি যেই পেশায় আছো তুমি সেই পেশার কাজ করো। হ্যাঁ, তুমি 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 হচ্ছে চাকরিজীবী, তুমি চাকরি করো, তুমি পড়াশোনা ছাত্র, তুমি ছাত্র পড়াশোনা করো, তুমি অন্য কিছু করতেছো, ডু দ্যাট, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন কৃষ্ণ কি বলছে দেখেন। এই শ্লোকটা গুরু মহারাজের খুব প্রিয় ছিল, আমি যতটুকু জানতাম। এই শ্লোকটা আমরা একটু সুর করে পড়ি। হ্যাঁ, দূরে নহি অবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমনিচ্ছা কৃপণা ফল হেতবহ। এটার মিনিং কি? শ্লোকটার মিনিংটা হচ্ছে, হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, মানে কৃষ্ণ কতটা মানে কৃষ্ণ এখন আপনারা আরো বুঝবেন, মানে এখানেই শেষ না। আমরা দেখবো যে শ্লোক মানে আমরা যখন অধ্যায় আরো সামনে অগ্রসর হবো, 3, 4, 5, 6 দিকে দেখবো, তখন দেখবো যে কৃষ্ণ কিভাবে কথা বলে। কৃষ্ণ অনেক ট্রিক্স ইউজ করছে। ঠিক আছে, এটা এটা আমাদের খুব কেয়ারফুলি পড়তে হবে। যেমন আমরা কি দেখছি, অর্জুন মানে বলছে অর্জুনকে, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি সধর্মভাবে আচরণ করো, তুমি তোমার ধর্ম পালন করো, সধর্মভাবে আচরণ করো, তাহলেই হবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছে দেখো অর্জুন, সকাম কর্ম থেকে দূরে থাকো। মানে কি, তুমি ডিজায়ার থেকে দূরে থাকো। শুধু 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 সেটাই না, কৃষ্ণ আরো বলছে দেখেন, যে বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা? কৃষ্ণ নিজেই বলছে যে আমার শরণাগত হও। হ্যাঁ, যারা তাদের কর্মের ফল ভোগ করতেছে তারা খুবই কৃপণ। এইটা আমরা একটু একটু বলবো এখন। কৃপণ কথাটা মানে কি? কি বলতে পারবো যে কৃপণ কথাটা মানে কি? একটু আমাকে যে কোনো একজন বলেন। হরে কৃষ্ণা। যারা ফল ভোগ করতে চায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যদি দেখি জড়জাগতিক ভাবে, আমরা কি দেখি? আমরা বাংলায় বলি কিপটে। কিপটে মানে কি? কোনো কিছু দিতে চান, তার কাছে অনেক আছে, তার কাছে অনেক সম্পদ আছে, কিন্তু সে কোনো কিছুই কাউকে দিতে চায় কি চায় না? হ্যাঁ, দিতে চায় না, তাই না? এখন তার মানে কি, তার কাছে অনেক সম্পদ আছে। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না আসলে, আমার মনে হচ্ছে যে আমি শুধু স্ক্রিনের সাথে কথা বলতেছি। আচ্ছা, আহ, তো এখন কৃপণ কথাটা মানে কি বললাম, তার অনেক সম্পদ আছে কিন্তু সে কাউকে দিতে চায় না। একটা গল্প বলি। একবার এক লোক, ঠিক আছে, এক লোক সে আর কি এরকম ভাবে মানে সে হচ্ছে নৌকায় যাচ্ছে, মানে সাথে আরো অনেকেই ছিল।
তো সারা জীবন মানে ওই লোকটা এত কিপটে, কোনোদিন সে কাউকে কিছু দেয় নাই। এখন ওই লোকটা কোনো কারণে নৌকা থেকে নিচে জলে পড়ে গেছে। এখন কিছু লোক যারা নৌকা আছে তারা বলছে, ভাই হাতটা দেন, হাতটা দেন, হাতটা দেন, আপনাকে তুলি। সে হাতটা দিবে না, কারণ কি সে জীবনে কারো কোনো কিছু দেয় নাই। তো তখন তখন পাশ থেকে বলছে কি, ভাই ওকে তুমি হাতটা দিতে বলো না, তুমি বলো হাতটা নাও। তখন যখন বলছে তখন কি করছে, তখন একজন লোক বলছে, ভাই আপনি আমার হাতটা নেন, ঠিক আছে। তখন সে হাতটা যখন যখন তারপরে তারপরে সে তখন ওই হাতটা ধরেছে, ধরার পরে তাকে উঠে তাকে তুলছে। তো কৃপণ হচ্ছে কি, কৃপণ কথা মানে হচ্ছে সে অনেক কিছু মানে তার অনেক কিছু সম্পদ আছে, কিন্তু সে সে কাউকে দিতে চায় না। একইভাবে এই যে আমাদের যে মানব জীবন, এটা যে কত রেয়ার, এটা যে কত দুর্লভ, এবং এই মানব জীবনেই শুধুমাত্র ভগবানের শরণাগত হওয়া যায়, ভগবানের সেবা করা যায়, ভক্তিদের সম্বন্ধে জিজ্ঞেস করা যায়, আমরা প্রশ্ন করতে পারি। অথচ দেখেন এই সুযোগ, এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যারা ভগবত ভক্তি করে না, তারা হচ্ছে কি ওই রকম কৃপণের মতো। এত সম্পদ আছে, এত পটেনশিয়াল আছে, এত শক্তি আছে, এত আছে, অথচ তারপরেও তারা ভগবত ভক্তি করবে না, অসুর। এদেরকে বলা হয় কি, এরা হচ্ছে কৃপণ। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? তাহলে কৃপণ কাকে বলে? ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে আমাদের কৃপণ হওয়া উচিত, নাকি আমাদেরকে আমাদেরকে উদার হওয়া উচিত? হ্যাঁ, কে বলতে পারবে? উদার আমাদের হওয়া উচিত। আচ্ছা, উদার হওয়ার মানে কি? উদার হওয়ার মানে কি? হ্যাঁ, উদার উদার মানে কি? এটা যে টাকা পয়সা ধন সম্পত্তি দিলাম না। উদার মানে হচ্ছে যে আমি বুঝতে পারছি যে আমাদের মানব জীবনটা কত দুর্লভ, হুম, এবং এই দুর্লভ জীবনে আমাদের ভগবানের ভক্তি করা উচিত, সেটা যে বুঝতে পারে সে হচ্ছে প্রকৃতপক্ষে উদার। ওকে, নাইস। আচ্ছা, তারপরে শ্লোক 50 দেখি আমরা। এখানে বলছে যে যিনি ভগবতের অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অনেকেই বলে কি, আমি জীবনে পাপ পুণ্য মানে পুণ্য করব, শুধু পুণ্যই করবো, দান ধ্যান করব, কিন্তু এগুলো তো পুণ্য হয়। পুণ্য হলে কি হবে? ব্যাংক ব্যালেন্স জমা হবে। আর ব্যাংক ব্যালেন্স জমা হলে কি হবে? স্বর্গে যাবে, স্বর্গে থেকে ব্যালেন্স শেষ হয়ে যাবে, আবার ফেরত আসবে পৃথিবীতে। বুঝতে পারছি? হ্যাঁ। কেউ হয়তো পুণ্য করলো, তার প্রচুর পরিমাণে মানে কি হলো, তার তার সঞ্চয় হলো, তার ভালো কাজ করলো, সে সঞ্চয় হলো, স্বর্গে গেল, ফেরত আসলো। কেউ খারাপ কাজ করলো, খারাপ জিনিস ফল ভোগ করলো, নরকে গেল, মানে নরক থেকে আবার ফেরত আসলো, মানে ফল ভোগ শেষ হওয়ার পরে। এইভাবে চলতেই থাকে, উপরে নিচে উপরে নিচে। বাট কৃষ্ণ কি বলছে? যিনি ভক্ত, যিনি যিনি ভক্তি করেন, যিনি 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 কৃষ্ণের কথা নিজের জীবনে পালন করেন, তাকে পাপ এবং পুণ্য উভয় থেকেই সে মুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? মানে জিনিসটা আমরা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যে এটা এটা কত ইন্টারেস্টিং ব্যাপার। সেজন্য ভক্তরা কখনো পাপও করে না, পুণ্য করতে চায় না। আমি এই প্রসঙ্গে একটু বলি, হ্যাঁ। এই জন্য দেখবেন যে এইটা একটু, এই ব্যাপারটা মানে একটু ডিসকাস করা দরকার। সেটা হচ্ছে যে আমি যখন আগে ছোটবেলায় গীতা পড়তাম, তখন গীতা পরে আমাদের গীতা মাহাত্ম্য পড়তে বলা হতো। কারণ গীতা পরে গীতা মাহাত্ম্য না পড়লে কোনো পাপ পুণ্য, কোনো পুণ্য হবে না। এখন যদি প্রশ্ন করি যে তুমি যদি এখন এখানে কৃষ্ণ বলছে তোমাকে পাপ এবং পুণ্য থেকে দুটা থেকেই তো তোমাকে বেরোয় আসতে হবে, তাহলে এখন আমাকে বলেন, আমি যদি গীতা মাহাত্ম্য পড়ার জন্য খুব লালায়িত থাকি যে গীতা মাহাত্ম্যই পড়তে হবে আমাকে সবসময়, নাহলে তো গীতা পড়ার কোনো ফলই হবে না, সেটা কি কৃষ্ণের, সেটা কি কৃষ্ণের কথার সাথে কি মিলে যায়? মিলে যায়? কৃষ্ণ কি সেটা বলছেন? কে বলতে পারবে? হ্যাঁ, না, ওটা বলেননি কৃষ্ণ। এক্স্যাক্টলি, কৃষ্ণ বলছেন তুমি পাপ পুণ্য থেকে দুইটা থেকে মুক্ত হও। সেটা একটা শ্লোক আছে ব্রহ্মসংহিতায়, কর্মণি নির্দহতে কিন্তু চ ভক্তি ভাজ্যম গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। এটা একটা শ্লোক, এটা বলছে যে ভক্তিযোগ করো, বাকি যা 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 সেগুলো সব কিছু মানে পরিত্যাগ করে, এরকম আর কি। ঠিক আছে, ওকে, গ্রেট। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি, এখন কৃষ্ণ যে কথাটা বলছেন এটা আবার রেফারেন্স দিচ্ছেন, মানে এটা উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন দেখি? উদাহরণটা হচ্ছে এরকম, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। তাহলে বুঝতে পারছি এটা তাহলে যারা যারা মহাত্মা তারা এই কাজ করেন, তারা এই সমস্ত জিনিসের প্রতি আসক্ত না থেকে তারা কর্মফলকে ভগবানের ইয়েতে অর্পণ করে, তারা তারা যে এই যে বার্থ এন্ড ডেথ যে সাইকেল, যে দুঃখ দর্শন জন্ম মৃত্যু জরাবিধি, এখান থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে চলে যান। আচ্ছা, গ্রেট। তারপরে সেটা আমরা দেখি, তারপরে দেখি আমরা
আচ্ছা, তারপরে আমরা মোটামুটি এইভাবে এইভাবে আমরা আমরা আস্তে আস্তে আমরা দেখতে পারি এভাবে কিভাবে জিনিসগুলো আসছে। হ্যাঁ, যে এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছো এবং যা কিছু শ্রবণীয় সেসবের প্রতি সম্পূর্ণভাবে নিরপেক্ষ হতে পারবে। যাই হোক, ঠিক আছে, এটা তো খুবই আমরা বুঝলাম শ্লোকটা। হ্যাঁ, এই যে এইটা আরেকটা ইন্টারেস্টিং শ্লোক। কৃষ্ণ বলছেন যে বেদের মধ্যে আমরা যে কথাটা বললাম যে বেদের 96টা শ্লোক হচ্ছে কর্মকাণ্ডের উপরে, আর কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলেই কিসের ভাণ্ড? বিষের ভাণ্ড, তাই না? তো এখানে দেখেন, এখানে এখানে কৃষ্ণ বলছে যে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত আর বিচলিত হবে না। তাহলে এখন যদি প্রশ্ন করি, কৃষ্ণ বলছেন যে একটু আমরা অন্যভাবে চিন্তা করি। কৃষ্ণ বলছেন যে দেখো, তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, তাহলে বেদের বিচিত্র ভাষা আছে কি নাই? অবশ্যই আছে। না থাকলে কৃষ্ণ তো বলতো না যে বেদের মধ্যে বিচিত্র ভাষা দ্বারা তোমার বুদ্ধি যখন বিচলিত হবে না। তাহলে বেদের মধ্যে অনেক অনেক কিছু বলা আছে, বেদে সব আছে। বেদ মানে জ্ঞান। বেদ কথাটা আসছে, বেদ কথাটা মানে কি? বেদ কথাটা মানে হচ্ছে বেদ কথাটা মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, ওকে, নাইস। এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। হ্যাঁ, তাহলে এটা কৃষ্ণ ভাবে বলতেছেন কিভাবে তুমি কিভাবে তুমি ভক্তিযোগে তুমি তুমি অবলম্বন করতে পারবে, সেটা কৃষ্ণ বলছেন এভাবে। তার মানে আমাদেরকে একদম একনিষ্ঠ হতে হবে। কৃষ্ণ হচ্ছে পরম পরম ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ একদম একদম অহং সর্বস্ব প্রভব মত, মানে আমি কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছু, পরমেশ্বর পরম পিতা, মানে পরমেশ্বর ভগবান। হ্যাঁ, এইটাই যে একনিষ্ঠ একনিষ্ঠ বুদ্ধি। ওকে, নাইস। তারপরে আমরা এটা দেখলাম। হ্যাঁ, এখন এখন হচ্ছে তাহলে আমরা তাহলে একটু দেখি, আমাদের স্লাইডে ফিরে যাই। স্লাইডে কি বলছে আমরা দেখি। ওকে, গুড। তাহলে আমরা স্লাইডে মোটামুটি দেখলাম যে হ্যাঁ, এখানে আমরা মোটামুটি কভার করছি এই জিনিসগুলো। তো এটা হচ্ছে নিষ্কাম কর্ম বা বুদ্ধিযোগ। ঠিক আছে, আর বুদ্ধিযোগটা কখন ভক্তিযোগ হয়? যখন আমরা কৃষ্ণকে অর্পণ করি তখন। ঠিক আছে, এটা আমাদের কভার হয়ে গেছে, আমরা সবগুলো পয়েন্ট ডিসকাস করছি। এবার আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি? লাস্ট পার্টটা হচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম যে আমি ভক্তি করব, কিন্তু ভক্তি করলে কি হবে? হ্যাঁ, ভক্তি করলে কি আদৌ কোনো লাভ হবে? এটার রেজাল্টটা কি হয় যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অর্জন, মানে যদি কেউ অবলম্বন করে, তাহলে তার ফলটা কি হয়? সেটা হচ্ছে শ্লোক 54 to 72। আজকে এইটা শেষ করে আমরা এটি আমাদের আজকের শেষ টপিকস। ওকে, লেটস সি। হ্যাঁ, এখন শেয়ার স্ক্রিন। ওকে, এখন অর্জুন কি করছেন? অর্জুন এই পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, অর্জুন বুঝতে পারছেন। এখন অর্জুন তারপরে কি অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এই জন্য ক্লাস শেষে প্রশ্ন করাটা হচ্ছে মানে একটা একটা খুব ভালো কোয়ালিটি। ঠিক আছে, কারণ দেখেন অর্জুনকে কৃষ্ণ যেটা বলছেন, কৃষ্ণ মানে দেখেন অর্জুন শুনে কি করছেন, অর্জুন প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন দেখি? যে কৃষ্ণ তুমি তো বললা সে স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে, সে খুবই ধীর হয়ে যাবে। তাহলে অর্জুন বলছেন, তাহলে শ্লোকটা একটু উচ্চারণ করি আমরা। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিত কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। হ্যাঁ, মানে কি? তাহলে প্রশ্নটা কি করছেন? প্রশ্নটা হচ্ছে অর্জুন জিজ্ঞেস করেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? চারটা প্রশ্ন করছেন অর্জুন, চারটা প্রশ্ন। প্রথম কি, লক্ষণ কি? দুই হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। তিন নম্বর প্রশ্ন কি, তিনি কিভাবে অবস্থান করেন। এবং চার নম্বরটা কি, কিভাবে তিনি বিচরণ করেন। তাহলে প্রশ্ন চারটা কি বললাম? প্রথম প্রশ্ন কি, এই যে যারা ভক্তিযোগ অবলম্বন করে তাদের তাদের লক্ষণ কি, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে অবস্থান করে এবং তারা কিভাবে আচরণ করে, সেটা আমরা দেখব। ওকে, তাহলে প্রথম প্রশ্ন, শ্রী ভগবান উবাচ, কৃষ্ণ কি বলছেন দেখি আমরা। তাহলে কিভাবে, প্রথমটা কি বলছি, প্রথম কোশ্চেনটা কি বলছি, কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? যে ভক্তি যোগ করে তার লক্ষণ কি? লক্ষণ কি?
তাহলে এখন দেখি 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 কৃষ্ণ কি বলছেন। কৃষ্ণ বলছেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়, আত্মাতেই পূর্ণাত্মতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে কি বলছে এখানে? সমস্ত প্রকার কাম পরিত্যাগ করে। কাম মানে কি? কাম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, নিজের জন্য সবকিছু করব, সেটা হচ্ছে কাম। হ্যাঁ, আমি সবকিছু নিজের ভোগের জন্য করব, আমি সবকিছু, যা উদ্দেশ্য, আমার লাইফের উদ্দেশ্য একটাই, আমার নিজেকে সন্তুষ্ট করা, জাস্ট ডু ইট। হ্যাঁ, মানে এরকমটা ব্যাপার, জাস্ট ডু ইট ফর ইউর সেলফ। এটা হচ্ছে মানে নিজেকে সবকিছু সেটা হচ্ছে কাম, সেটা হচ্ছে কাম বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, তো এবার কি বলছে, যখন কৃষ্ণ যখন যখন সে এই কাম পরিত্যাগ করে এবং 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 তার মন যখন পবিত্র হয়ে যখন আত্মদেশে পূর্ণ পরিচিতি লাভ করে, তখন তাকে বলে স্থিতপ্রজ্ঞ। ওকে, তারপরে আমরা দেখি এখন নেক্সট শ্লোকটা দেখি। তারপরে লক্ষণ সম্বন্ধে আরো এখানে বলা হয়েছে যে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। বুঝতে পারছি তাহলে যে যখন সে সুখে দুঃখে সমান, তার কোনো সে দুই ক্ষেত্রে সে একই রকম, সে সুখে খুব বেশি আনন্দিত হয় না, আবার দুঃখে বিচলিত হয় না। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। ঠিক আছে, আচ্ছা, এবং 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 এটা হচ্ছে মানে এবং এতে বলে আত্মারাম। আত্মারাম মানে কি? যিনি আত্মাতেই পরিতৃপ্ত, কারো কাছে যাওয়ার দরকার নাই, সে নিজেই নিজের ইয়ে থেকে পরিতৃপ্ত, এতে বলে আত্মারাম। এটা না আরেকটা ঘটনা আছে মহাপ্রভুর সাথে, সেটা আমরা যদি সুযোগ পাই আরেকদিন বলবো আর কি। আচ্ছা, যাই হোক, এবারে সেকেন্ড কোশ্চেন কি ছিল, কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ অর্জুনা? কিভাবে কথা বলেন? কিভাবে কথা বলেন? ঠিক আছে, কিভাবে কথা আমরা দেখি। শ্লোক 57, জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুতে লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। ঠিক আছে, সো তিনি কিভাবে কথা বলেন? তিনি সব দিক থেকে আসক্তি রহিত হয়ে কথা বলেন, তিনি নিরপেক্ষ, তিনি কোনো পার্সিয়ালিটি করেন না কারোর সাথে। ঠিক আছে, কারোর সাথে কোনো পার্সিয়ালিটি করেন না, তিনি নিরপেক্ষ। কারণ তিনি জানেন যে মানে যেহেতু সবাই ভগবানের অংশ, ঠিক আছে, সেজন্য যেমন এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা যদি এখন যদি দেখি যে পার্সিয়ালিটি মানে কি, এখন দেখা যাচ্ছে আমি যদি চিন্তা করি যে আমি ভগবানের, এখন আমরা যদি সেবা করতে চাই, বা আমরা যদি ভগবানের যদি এটা যদি একটু বোঝার ট্রাই করি যে তিনি কিভাবে কথা বলেন, যেমন যে সমস্ত এই যে আমরা যদি দেখি যে আত্মার কথা বললাম, আত্মা হচ্ছে কি পরমাত্মার অংশ, তাহলে এখন সেই হিসেবে এখন কৃষ্ণ কিন্তু এটাও বলছে যে আমি হচ্ছি অহং বীজপ্রদ পিতা। পিতা মানে কি? বাবা, তাই তো? সো কৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের বাবা। তাহলে এখন আমি যদি নিরপেক্ষ হতে চাই, তাহলে আমি যদি বলি, এখন আমি একটু উদাহরণ দিই, ধরলাম কারো হচ্ছে, ধরলাম কেউ হয়তো মানে ধরলাম 4 ভাই, ঠিক আছে, তার মধ্যে একজন খুব শক্তিশালী আর বাকি 2 জন খুবই দুর্বল লোক, খুবই দুর্বল তারা। এখন যে শক্তিশালী সে করলো কি, সে তার আরেক ভাইকে সাথে নিয়ে বললো কি, আসো আমরা ওই যেহেতু সে দুর্বল, ওকে আমরা মারি, ওকে মেরে ফেলি। তারপরে মেরে ফেলে বাবাকে গিয়ে বলি যে আমি ওকে ওকে ও কিছু বুঝে না, ওর বুদ্ধি কম, বা ও দেখা যায় হয়তো কানে শোনে না বা চোখে দেখে না, অতএব আসো ওকে আমরা মেরে ফেলি। ও তো কথাই বলতে পারে না, ওর সাথে কি ও থাকে কি লাভ, না থাকে কি লাভ। তখন কি করলো, সে ওই শক্তিশালী যে ভাই, সে দেখালো সে দুর্বল ভাইকে মেরে ফেললো, মেরে ফেলে বাবার কাছে গিয়ে বললো, বাবা আপনার এই ছেলেকে দিয়ে কোনো লাভ নাই, সে কথা বলতে পারে না, সে তো কিছু বুঝেই না, কিছু তার তো বুদ্ধি নাই। তো তার বাবাকে খুশি হবে? খুশি হবে তার বাবা? কার কার মনে হয় খুশি হবে? হ্যাঁ, খুশি হবে? হবে না। খুশি হবে না, এক্স্যাক্টলি। একইভাবে সমস্ত জীবের মধ্যে আত্মা আছে কি নাই? সমস্ত জীবের মধ্যে আত্মা আছে, প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা থাকে। আত্মা হচ্ছে জীবের মানে আত্মা থাকলে সেটা 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 জীবিত হয়। এখন যদি আমরা চিন্তা করি যে আত্মা যদি সবার মধ্যে যদি থাকে, তাহলে পশু পাখির মধ্যে আত্মা নাই? আছে আত্মা পশু পাখির মধ্যে, তাই তো? আত্মা আছে। তাহলে এখন আমি যদি পশু পাখিকে মেরে ফেলি, মেরে আমি নিজে খেয়ে ফেললাম, আমি 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 এরপর বাবাকে বললাম, বাবা আমি তো দুর্বল ভাইকে খেয়ে সে ভাইটা দুর্বল, কথা বলতে পারে না, বুঝে না, মেরে খেয়ে ফেলছি, তাহলে তো বাবা খুশি হবে?
খুশি হবে? হ্যাঁ, খুশি খুশি হবে হবে? না। খুশি হবে না, বলবে যে তুমি সবল, ঠিক আছে, তাহলে তুমি ওকে মারলা কেন? তোমার তো মারার মানে তোমার তো কোনো অধিকার নেই ওকে মারার। তা এটা হচ্ছে নিরপেক্ষ, যে আমি সবাইকে সমানভাবে দর্শন করি। সেজন্য কৃষ্ণ বলছে, শুনি চৈব সপাক, এই যে কি, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। বলছে যে একজন বৈষ্ণব, সে সে কুকুর, চণ্ডাল, বিড়াল, পশু পাখি সবাইকে সমান দর্শন করে। এটা হচ্ছে নিরপেক্ষ ভাব। ওকে, থার্ড কোশ্চেনটা কি ছিল? হুম, কি বলতে পারবে? কিভাবে অবস্থান করেন? কি অবস্থান করেন? দেখি আমরা, কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তাহলে বুঝতে পারছি অবস্থান করে কিভাবে? একটা কর্ম কি করে? কর্ম মানে কচ্ছপ। কচ্ছপ কি করে? যখন প্রয়োজন হয় তখন সে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সে কি করে? নিজের মধ্যে সংকুচিত করে ফেলতে পারে। তার খোলসের ভিতরে নিয়ে যায়। এক্স্যাক্টলি, তাই তো? একইভাবে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সে যখন প্রয়োজন তখন সে তার ইন্দ্রিয়গুলোকে এক্সপ্রেস করে, আর যখন দরকার নেই তখন সে সেটাকে গুটাই ফেলে। হ্যাঁ, মানে ইন্দ্রিয় মানে এটা মিনিং কি? যেমন অনেকে, ঠিক আছে, আমি যখন একটা, ধরেন আমি একটা মুভি দেখলাম, হ্যাঁ এটা খুব সুন্দর মুভি, এখনই দেখে ফেলি, চলো। নো, দিস প্রশ্ন হচ্ছে, এটা কি কৃষ্ণ ভগবানের অনুকূল নাকি প্রতিকূল? বাইরে গেলাম খেতে, বাইরে গেছি, একটা খেতে দেখে মনে চায় এটা তো খুব টেস্টি হবে, মনে হয় খেয়ে ফেলি, তাহলে এটা কি আসলে হইলো? এটা হচ্ছে কি, দেখতে হবে যে আচ্ছা আমি এটা যে খাচ্ছি বা এটা যে খাবো, এটা কি কৃষ্ণ প্রসাদ নাকি না। যখন সে দেখবে যে না এটা কৃষ্ণ প্রসাদ, তখন সে অটোমেটিক নিজে গুটাই নিবে। সে বলে, না না এটা আমি এদিকে যাবো না, কারণ এটা কৃষ্ণ ভগবানের অনুকূল না। তাহলে আবার যখন প্রসাদ হবে, তখন সে প্রসাদ এবারে আমার যখন যত ইচ্ছা খাও। আর যদি প্রসাদ না হয়, নো, দিস ইজ নট প্রসাদ, দিস ইজ নট অফার টু কৃষ্ণ, দেন হোয়াই আই শুড অ্যাকসেপ্ট। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, গ্রেট। তারপর 58 দেখে কি বলছে এখানে? তখন মহাপ্রসাদে গোবিন্দে। হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে, রাইট। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এই যে গুটাই যে নিচ্ছে, এটা খুবই, এটা ভালো করে নোট করেন সবাই, ঠিক আছে? I can't see all of you. Please turn on a video. I'll feel more encouraged to discuss. Maybe you can turn on a video if you don't have problem. Thank you. এখন তাহলে এই যে ভক্তরা যে বললাম যে তারা গুটাই নেয় সবকিছু থেকে, বা এরকম মানে ইন্দ্রিয়ের বিষয়বস্তু থেকে, এটা কি তারা জোর করে? হ্যাঁ, এটা আমরা কৃষ্ণ জানে কিভাবে কথা বলে, কৃষ্ণ যে কত কত সুন্দর করে কথা বলে, এবং এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতেছি। আরো কৃষ্ণ কি বলছে দেখেন, একটু শ্লোকটা পড়ে, পরবর্তী শ্লোকটা 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রস পিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। এটা মিনিংটা একটু দেখি, মিনিংটা কি বলছে কৃষ্ণ বলছেন যে দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তাহলে কেন সে গুটে নিচ্ছে? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে কি, তাহলে কেন সে ইন্দ্রিয় বিষয়বস্তু থেকে নিজেকে সে গুটে নিচ্ছে? কারণ কি? কারণ হি হ্যাজ গট দ্য হায়ার টেস্ট। এটা জোর করে না, যে হ্যাঁ তোমাকে কিচ্ছু তুমি করতে পারবে না, এদিকে যাবে না। ভক্তরা কি জোর করে ভালোবাসা হয়? কে বলতে পারবে এটা? জোর করে ভালোবাসা হবে না তো। তার মানে কি, তাহলে তাহলে ভক্তরা কেন এত কষ্ট স্বীকার করে? হ্যাঁ, কারণ কৃষ্ণ ভবনামৃতের আনন্দ আস্বাদন করেছে তাই। এক্স্যাক্টলি তারা উচ্চতর স্বাদ পেয়ে গেছে। আচ্ছা, ধরেন কেউ হচ্ছে প্রসাদ পাচ্ছে, আমি যদি বলি হয়তো কেউ হয়তো খাওয়া শুরু করছে, তার প্লেটে করলা আছে, তারপরে হচ্ছে কিছু সবজি আছে, লাস্টে আছে পায়েস। এখন যখন সে পায়েস খাবে, তখন কি তাকে আসলে করলা খাওয়ার কথা মানে সে যে করলা খায় সেটা কি তার মনে থাকে? কারণ সে পায়েসের সাথে, ওয়াও পায়েস, সুইট রাইস, অ্যামেজিং, তাহলে সে অটোমেটিক্যালি পিছনের কথা ভুলে যাচ্ছে। একইভাবে যখন উচ্চতর স্বাদ পায় তখন কি হয়? তখন তার ওই যে বললাম, বাইরে থেকে একটা কিছু দেখলাম, ও এটা দেখে মনে হচ্ছে খুবই, একটা বিজ্ঞাপন দিচ্ছে, এটা খুব খাবার দাবার রেস্টুরেন্টে। নো, কারণ সে জানে প্রসাদের থেকে আর অমৃত কিছু নাই, ভক্ত সঙ্গ থেকে অমৃত কিছু নাই, কীর্তনে যে আনন্দ, কীর্তনে যে নৃত্য, এর থেকে অমৃত কিছু নাই। তখন সে অটোমেটিক্যালি বাকি জিনিস থেকে সে কি হয়? নিবৃত্ত হয়। তাহলে এটা কি জোর করে
কে বলতে পারবে? শানপ্রভু, মানে এটাকে জোর করে হয়? না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ভালোবাসা থেকে হয়, কারণ সে উচ্চতর স্বাদ পেয়ে গেছে। তাহলে দেখছি কি কৃষ্ণ কিরকম এক্সপার্ট। হ্যাঁ, কৃষ্ণ শুধুমাত্র বলার জন্যই বলেন নাই, তারপর আবার রেফারেন্স দিচ্ছেন যে দেখো এই হচ্ছে ঘটনা, কেন সে গুটাই নিচ্ছে। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা 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 আপনার বাসায় কোনো সমস্যা নেই। তারপরে শ্লোক 61টা দেখি, ঠিক আছে? এখানে দুটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে কি, যিনি সংযত করতেছেন, সংযত করতেছেন মানে করার প্রয়াস নিয়েছে, মানে এদেরকে বলা হয় সাধক, মানে যারা প্র্যাকটিসিং। এই যে আমরা প্র্যাকটিস করতেছি, উই আর প্র্যাকটিসিং। তো এটা হচ্ছে যে যারা এইভাবে সংযত করার প্রয়াস করতেছে। আর একটা হচ্ছে কি, যারা বশীভূত করে ফেলছে ইন্দ্রিয়গুলোকে। একটা হচ্ছে ইন্দ্রিয় সমূহ সংযত করার প্রয়াস করতেছে, সেটা হচ্ছে সাধক, আর মানে প্র্যাকটিসিং। আর যারা বশীভূত করে ফেলছে অলরেডি, তারা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এখন প্রশ্ন হচ্ছে, যারা প্র্যাকটিস করতেছে তাদের ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? তাহলে আমরা দেখি তাদের ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে একটু বলতে পারে, প্রভু আমাদের এগুলো জানার কি দরকার, যে তার কি অসুবিধা হতে পারে? কারণ জানলে কি হবে, আমরা সতর্ক হব। ঠিক আছে, আমরা জানলে কি হব, সতর্ক হব। তাহলে দেখি কৃষ্ণ কি বলছে। দেখেন কৃষ্ণ কত ইন্টেলিজেন্টলি এই কথাগুলো বলছেন। সবাই রেডি শোনার জন্য? ওকে, লেটস রিড টুগেদার লাইক 62 and 63 শ্লোকটা একটু পড়ি আমরা। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধাভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হ্যাঁ, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? তাহলে যারা যারা প্র্যাকটিসিং তাদের ক্ষেত্রে কি ঝামেলা হতে পারে? অনেক সময় তারা এরকম ভাবে ঝামেলা পড়ে যায়। সেটা কিরকম ভাবে ঝামেলা তৈরি দেখি আমরা। শুধু প্র্যাকটিসিং বা নন ডেভোটিভ ক্ষেত্রে সত্য, সবার জন্য সত্য, কারণ ভগবদ্গীতা হচ্ছে লাইফ মিনার, এটা সবার জন্য সত্য। ইট ডাজন্ট ম্যাটার হু ইজ হোয়াট। তাহলে কি কি দেখতে পাচ্ছি, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। তাহলে তাহলে প্রথমে কি হয়, প্রথমে কেউ ধ্যান করে, তারপর ধ্যান করার পরে কি হয়, তারপর আসক্তি জন্মায়। আসক্তি মানে তার সঙ্গ পেতে ইচ্ছা করে, তারপরে কি সেখান থেকে সংযোজন পেতে ইচ্ছা করে, সেখান থেকে তার এই যে এটা খুব তীব্র হয়ে যায়, আমাকে পেতেই হবে। এবং যখন সে না পায়, যখন সে না পায়, তখন কি হয়, তখন সে ক্রোধ তৈরি হয়, আমি এটা কেন পেলাম না, হ্যাঁ এটা ওকে পেতেই হবে, আমি পেলাম না। তখন এই হতাশা তৈরি হয়, মানে এটা হচ্ছে ক্রোধ তৈরি হয়, না পাওয়ার হতাশা, এটা হচ্ছে ক্রোধ। তারপরে কি হয়, এবারে যখন সে পায় না, যখন সে এরপরে সে সম্মোহিত মানে পাগল হয়ে যায়, আমি এটা পাচ্ছি না, আমাকে মানে এরকম আমরা দেখি না আশেপাশে মানুষজন, যখন কেউ যদি নেশাগ্রস্ত হয়, তাহলে কি হয়, প্রথমে সে চিন্তা করে যে আমি 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 নেশা করব। তারপরে আস্তে আস্তে আসক্তি জন্মায়। আমি দেখি না অনেকে নেশা করতে নেশা ছাড়তে পারে না, আসক্তি হয়ে গেছে। তারপরে তখন তখন মানে তখন এমন হয় যে তারা এখন হচ্ছে যে মানে আসক্তিতে কাম হচ্ছে কি, তারা আরো বেশি নেশা করতে চায়। তো এবার কি হয়, তারপরে যখন পারে না, যখন দেখা যায় চাচ্ছে কিন্তু পাচ্ছে না, নেশা বুঝতে পারছে, তখন ক্রোধ তৈরি হয়, এটা আমি কেন পেলাম না, হ্যাঁ এটা আমাকে পাইতেই হবে। আর যখন পায় না, তখন একসময় পাগল হয়ে যায়, সম্মোহ তৈরি হয়। আর পাগল হলে কি হবে, বুদ্ধি ঠিক থাকে, মানে তাকে মানে যে পাগল, তাকে স্মৃতি ঠিক থাকে, তার স্মৃতি কি হয়, স্মৃতি ভ্রম হয়, স্মৃতি নষ্ট হয়ে যায়। আর স্মৃতি যদি নষ্ট হলে কি হয়, তার বুদ্ধি কি হয়, নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নষ্ট হলে কি হয়, কি হয়, হ্যাঁ প্রণশ্যতি, সর্বনাশ। সর্বনাশ হয়ে যায়। বুঝতে পারছি কিভাবে কাজ করে, মানে যারা এরকম ভাবে, এটা আমাদের সতর্ক হওয়া উচিত যে আসক্তি যেন তৈরি না হয় কোথায়। ওকে, নাইস। এরপরে আমরা তারপরে এভাবে আস্তে শ্লোকগুলো যদি আমরা দেখি, এইভাবে কৃষ্ণ কি বলছেন। আচ্ছা, তারপরে এখন তাহলে আমরা আমাদের কি বলা যেতে পারে, আমরা দেখলাম যে কিভাবে অবস্থান করে, সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম যে এখন কিভাবে তিনি বিচরণ করেন, সেটা শ্লোকটার উত্তরটা দেওয়া আছে কোথায়, সেটা হচ্ছে আমাদের 64 to 72। এই যে আমরা যেটা অলরেডি পড়ে ফেলছি, এটা দেখি একটু, তিনি কিভাবে অবস্থান করেন, 64টা দেখি। আচ্ছা, কিভাবে সেটা হয়, না তিনি কিভাবে বিচরণ করেন, মানে অবস্থান না, বিচরণ করেন কিভাবে। এটা হচ্ছে, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্গীতার অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। আচ্ছা, তারপরে আমরা দেখি, এটা আমরা বুঝতে পারলাম যে তিনি উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভক্তি করা, আর তার কোনো উদ্দেশ্য নাই। আর প্রিয় বস্তুতে আসক্তি
যেটা হয় সেটা থেকে মুক্ত হয়ে যায়, যেটা অপ্রিয় সেটা থেকে মুক্ত হয়ে যায়, দুইটা থেকে মুক্ত হয়ে যায়, ঠিক আছে। চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। গুড। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এভাবে আমরা তারপরে হচ্ছে যে এইভাবে দেখলাম যে তিনি কি অবস্থান করে, তিনি এই যে সমস্ত প্রিয় বস্তু থেকেও আসক্তি রহিত হয়ে যায়, অপ্রিয় বস্তু থেকে আসক্তি, মানে যেটাকে ভালোবাসে সেটাতে মানে যার প্রতি আসক্তি, যেটাকে ভালোবাসে সেখান থেকে আসক্তি মুক্ত, যেটা ঘৃণা করে সেখান থেকে আসক্তি মুক্ত। এভাবে সে মানে প্রিয় অপ্রিয় থেকে দুই বস্তু থেকেই সে তার আসক্তির থেকে সে মুক্তি পায় আর কি, মানে সে মুক্ত হওয়ার চেষ্টা করে বা মুক্ত হয়। তার ফলে সে কি হয়, তারপরে তার বুদ্ধি সংযত হয়। আর যখন বুদ্ধি সংযত হয় তখন কি হয়, ভক্তিযোগ হয়। মানে বুদ্ধি সংযত হয়, যখন সে ভগবানকে যখন অর্পণ করে তখন সেটা ভক্তিযোগ হয়ে যায়। ওকে, গুড। আচ্ছা, যাই হোক, আমরা এভাবে এটা দেখলাম। এভাবে হচ্ছে যে দেন আর কি এভাবে আমাদের আসলো, তারা আমরা বুঝলাম যে কিভাবে আসলে আমরা হচ্ছে ধীরে ধীরে ভক্তিযোগ মানে অবলম্বন করে আমাদের চিত্তকে আমরা সংযত করতে পারি, এবং আমরা কিভাবে স্থিতপ্রজ্ঞ হতে পারি, কিভাবে আমরা বুদ্ধিকে স্থির করে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, ঠিক আছে। তারপরে যেমন এখানে একটা শ্লোক আছে এরকম যে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মনের নিকট তার রাত্রি স্বরূপ। এটা একটু জাস্ট আমি সংক্ষেপে এটা বলবো। এটা হচ্ছে যে সেরকম যে যারা কর্মী মানে কি, যারা জড়জাগতিক ভোগে আসক্ত, তারা করে কি, তারা আসলে ইভেনচুয়ালি কি হয়, তারা আসলে মানে মানে তারা আসলে দেখবেন তারা যারা সাধু তাদেরকে নিন্দা করে, যে সাধুরা কি করতেছে, সাধুরা তো কোনো কাজই করতেছে না, সাধুদের কোনো কাজ নাই, তারা কি হরে কৃষ্ণ জপ করে, হ্যাঁ, আর এই যে কি সব প্রসাদ পায়, কোনো কিছু এরকম মানে ইনভলভমেন্ট নাই কোনো। আসলে ওটা হচ্ছে কিরকম, এই জন্য যারা জড়জাগতিক, ওদের কাছে আমাদের আমাদের বলতে যারা ভক্ত, তাদের কাজকর্ম তারা বুঝতে পারে না, তারা মনে হয় যে এটা কি আছে, হ্যাঁ, এরা কি করে, এই জন্য বলে সেটা রাত্রি স্বরূপ। ওদের কাছে ওদের এটা বুদ্ধি, ওদের কাছে মনে হয় যে এত কিছু করে কি লাভ, আমি খাবো দাবো ঘুমাবো, বাড়ি গাড়ি হবে, সবই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা ভক্ত তাদের ক্ষেত্রে তারা হচ্ছে কি, তারা তারা এক্সটার্নালি তারা হচ্ছে কিরকম, তারা কাজ করবে, ঠিক আছে, তারা যেমন তাদের তাদের দায়িত্ব তারা 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 পালন করবে, কিন্তু কিন্তু তার ভিতরে ভিতরে তারা জানে, তারা ইন্টারনালি রিনাউন্সড। তাহলে বুঝতে পারছি, দেখেন একজন ভক্তও কিন্তু কাজ করে, একজন অভক্তও কিন্তু কাজ করে, পার্থক্য হচ্ছে কোথায়, মানসিকতা। সেজন্য কি, ইন্টারনালি ইউ শুড বি রিনাউন্সড, বাট এক্সটার্নালি ইউ শুড বি অ্যাক্টিভ। ক্লিয়ার? ওকে, গুড। তো এইভাবে আমরা লাস্টের শ্লোকটা পড়ি, তারপরে আমরা এটা ইয়ে করি। আচ্ছা, দেখি কি বলছে এখানে লাস্টের শ্লোকটা। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময় এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। বুঝতে পারছি? এখন আমরা লাস্টের এই স্লাইডটা ডিসকাস করে আমরা আজকের লেকচারটা শেষ করব। এটা অল্প সময় একদম শেষ করে চলে আসছি আমরা। ওকে, গ্রেট। সেটা হচ্ছে, তাহলে আমরা একটু দেখি যে ভগবত গীতার আমরা একটু জাস্ট আমরা মোটামুটি আমরা জেনে গেলাম যে কি কি ছিল। আমরা প্রথমে দেখছি যে প্রথমে ছিল হচ্ছে বডি মিসকনসেপশন, তারপরে ছিল জ্ঞান যোগ, তারপরে সকাম কর্ম, তারপরে নিষ্কাম কর্ম, তারপরে ছিল কি যে যদি কেউ ভক্তিযোগ পালন করে তাহলে তার ফলটা কি হবে, তার রেজাল্টটা কি। ওকে, এখন আমরা এইটা একটু ডিসকাস করে আজকে শেষ করব। তো ভগবত গীতার আমরা যে একটু বিশ্লেষণ করি, ঠিক আছে। গীতা, GITA, তাই তো, গীতা। তো জি ফর কি, উই নিড গুরু, উই নিড স্পিরিচুয়াল মাস্টার টু গাইড আস। যে কোনো গুরু, যেই গুরু যে একজন গুরু হয়, সে নিজে পালন না করে বলবে তুমি করো, এরকম এরকম না। যিনি নিজে পালন করেন, তারপরে যিনি অন্যদেরকে আচার করে যিনি প্রচার করেন, তিনি হচ্ছেন, এবং যিনি কৃষ্ণ তত্ত্ববেদা তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো কি হলো, তাহলে আমাদের প্রথমে কি আমাদের গুরু গ্রহণ করতে হবে, যেটা আমরা দেখছি অর্জুন কৃষ্ণকে বলছেন না, শিষ্যস্তে অহম সাধি মামতাম প্রপন্নম, হে কৃষ্ণ, আমি তোমাকে গুরু হিসেবে গ্রহণ করছি, আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করো প্লিজ, দয়া করে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করো। সেকেন্ড কি, আই ফর আইডেন্টিটি, মানে কি, জ্ঞান যোগে কি বলছিলাম, আমাদের প্রকৃত স্বরূপ কি, আত্মা, উই আর নট আওয়ার বডি, হ্যাঁ।
ছোটবেলায় কে কে দেখছেন যে ছোট ছোট মেয়েরা তারা এই যে রান্নার জিনিস নিয়ে খেলা করে? দেখছেন ছোটবেলায় এরকম মানে দেখা যায় তারা রান্নার এই যে প্লাস্টিকের এই কোনো পাত্রে রান্না করে, হ্যাঁ মানে প্লাস্টিকের চুলা, প্লাস্টিকের বাসন, প্লাস্টিকের মানে হাতা খুন্তি এসব, হ্যাঁ এরকম থাকে না? তো এখন এখন প্রশ্ন হচ্ছে যে যখন তার ক্ষুধা লাগে তখন কি সে কি ওই যে রান্না করছে ওইখান থেকে খেতে পারে? দেখবেন যে এরকম মানে তারা প্লাস্টিকের ছোট ছোট ইয়ে থাকে এরকম চালের মতো দেখতে, ওইগুলো বলে কি তারা রান্না করতেছে মানে খেলা মানে এটা হচ্ছে ওরা যখন ওরা চেষ্টা করার সময় ওরা খুব মনোযোগ দিয়ে করে যে হ্যাঁ হ্যাঁ আমাকে রান্না করতেছে। তারপরে সে মানে মনে হচ্ছে যে একদম একদম মানে কি বলে মানে পারফেক্ট রেপ্লিকেশন, সিমুলেশন যেটা বলে আর কি, যে হ্যাঁ একটু মানে সে চুলার মধ্যে ঢাকা যায়, চুলার মধ্যে যে আবার প্লাস্টিক জাতীয় কিছুটা এরকম জ্বালানি দিচ্ছে দিয়ে রান্না করতেছে। কিন্তু যখন তার ক্ষুধা লাগে সে কি তখন ওইগুলা খায় নাকি সে তার মাকে এসে বলে মা আমাকে খাবার দাও? হ্যাঁ কি করে সে? সে নিশ্চয়ই এসে তার মাকে বলে যে আমাকে খাবার, কারণ সে জানে যে মানে সে ঠিক একই রকম ভাবে আমাদের প্রকৃত স্বরূপটা হচ্ছে আমাদের চিন্ময় আত্মা, আমরা সেটা ভুলে গেছি। তো সেটা আমাদেরকে কৃষ্ণ বারবার মনে করে দিচ্ছেন যে অবিনাশী অনেক অনেক মানে মানে আপনার এরকম আপনার শ্লোক দেখবেন যে এরকম ভাবে বলা আছে যে আমরা যেটা দেখলাম আমাদের দেহাত্মবুদ্ধি থেকে বেরোয় আসতে হবে। থার্ড টি ফর কি টু ধর্মস, দুইটা ধর্ম, একটা হচ্ছে কি নিত্য, একটা হচ্ছে নৈমিত্তিক। আমরা ক্লাসে বলছিলাম নিত্য এবং নৈমিত্তিক, যে আমি জড়জগতে যেহেতু আছি আমাকে দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে আমার নৈমিত্তিক। আর নিত্যটা কি? আমাকে জানতে হবে, আমি 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 আমাকে আমাকে বুঝতে, আমাদের বুদ্ধি আমাদের প্রয়োগ করতে হবে। আমরা জানি যে আমরা ভগবানের অংশ, অতএব লেট আস সার্ভ কৃষ্ণ, লেট আস সার্ভ হিম। সেজন্য আমাদের কিরকম হওয়া উচিত? ভালো করে শুনুন, সেটা হচ্ছে ইন্টারনালি রিনাউন্সড, এক্সটার্নালি অ্যাক্টিভ। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এমন না যে আমি দায়িত্ব থেকে আমি আমি ভক্তি করতেছি বলে আমি কোনো কিছু করবো না, এরকম না। এমন না যে ভক্তি করতেছি আমি আর পড়াশোনা বাদ দিয়ে দিব, আমি এখন আমার কিছু দরকার নেই, এরকম না। ডু ইউর ডিউটি বাট কিপ ইন মাইন্ড দ্যাট ইউ আর ডুইং ইট ফর হুম, ইউ আর কৃষ্ণ। কে বলতে পারবে? Krishna. Krishna, exactly. So do your duty, but always remember whatever I am doing, this is for Krishna's pleasure. হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদেরকে এমন না যে আমরা দায়িত্ব থেকে অব্যাহত, এরকম না। আমার কোনো কিছু ভালো লাগে না জড়জগতে, এরকম না। ডু ইয়ার ডিউটি। অর্জুন কি সেটা করছে? অর্জুন যুদ্ধ করছে কেন? কারণ কৃষ্ণ সেটা চাচ্ছেন, কৃষ্ণের আজ্ঞা অনুসারে করছেন, কৃষ্ণ খুশি হয়েছেন তাতে। একইভাবে আমাদেরকেও এইটি আমাদের উদ্দেশ্য। আর এইভাবে যদি আমরা যদি এভাবে কি বললাম, আমরা যদি গুরু গ্রহণ করি, আমরা যদি আমাদের বডি কি আমাদের যদি আমরা আত্মজ্ঞান লাভ করি, আমরা যদি আমাদের ধর্ম বুঝতে পারি যে আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমাদের ইন্টারনালি আমাদের হচ্ছে আমাদের আসক্তি রহিত হব, কিন্তু এক্সটার্নালি আমরা কাজ করে যাব, এইটা হলে আমাদের কি হবে? উই উইল বিকাম এ ফর হোয়াট? এ ফর আত্মারাম, স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানে কোনো কিছু সুখে দুঃখে অবিচলিত, পাপ পুণ্য নিয়ে কনসার্ন না, সুখ দুঃখ নিয়ে কনসার্ন না, ক্ষমতা লাভ আদি সমস্ত ধন সম্পদ এগুলো নিয়ে কনসার্ন না। এগুলো আসবে, অসুবিধা নেই, লেট আস ইউজ ইট ফর কৃষ্ণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। তাহলে 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 বুঝতে পারছি আমাদেরকে উই নিড টু অ্যাকসেপ্ট সাম বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। আমাদের টিচার দরকার, টিচারকে ছাড়া আমরা কখনোই জ্ঞান লাভ করতে পারবো না। দুই হচ্ছে তিনি আমাদেরকে কি জ্ঞান দান করবেন? আমাদেরকে বলবেন যে জ্ঞানটা হচ্ছে কি? জ্ঞান মানে জ্ঞান বলতে বোঝায় দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করাকে জ্ঞান বলা হয়। ঠিক আছে, তাহলে জ্ঞান পেয়ে গেলাম, তার মানে কি আমি সবকিছু বাদ দিয়ে দিব? না, বাদ দিব না, আমি সবকিছু করব, কিন্তু আমি জানি যে আমি কৃষ্ণের জন্য করতেছি। ঠিক আছে, মানে মানে এটা হচ্ছে যে কৃষ্ণ মানে দেখবেন ভক্তরা দেখলে মনে হয় না যে ভক্তরা যা করে বাইরের লোকও তাই করে, কিন্তু ভক্তরা জানে যে দে আর ডুইং ইট ফর কৃষ্ণ, টু প্লিজ কৃষ্ণ, টু প্লিজ হিজ স্পিরিচুয়াল মাস্টার অর হার স্পিরিচুয়াল মাস্টার, টু সার্ভ দ্য ডেভোটিস। এটা হচ্ছে তার আলটিমেট গোল। এবং এভাবে করলে কি হবে? দেখবেন যে ভক্তদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের মধ্যে একটা স্নিগ্ধ ভাব আছে। হ্যাঁ, তাদের মধ্যে চেহারার মধ্যে একটা সৌম্য ভাব আছে এরকম। এটা হচ্ছে ভক্তের, এটা হচ্ছে আত্মারাম। তারা আত্মাতে পরিতৃপ্তি লাভ করে। তাদের এমন না যে তাদেরকে ওই যে বাইরের ডান্স ক্লাব, হ্যাঁ পার্টি, তারপরে হচ্ছে যে বাইরের যেরকম যদি বলি রেস্টুরেন্ট, তারপরে কি বলি এরকম, এগুলোতে যেতে হয় না। নো, উই গো টু টেম্পল,
a lot of devotees, lot of nice association, nice kirtan, nice prasad, হ্যাঁ, nice কৃষ্ণ কথা, everything is amazing. সেজন্য কি হয়, অ্যামেজিং হলে কি হবে, চেহারাও কি আস্তে আস্তে অ্যামেজিং হয়ে যাবে, আস্তে আস্তে কি হবে, আত্মারাম হয়ে যাবে। আর যদি কেউ ভক্তি না করে তাহলে কি হবে, হ্যাঁ, তখন দেখা যাবে আস্তে আস্তে বুদ্ধি নাশাত কে প্রণশ্যতি, সব শেষ, কিছুই হলো না, একুলো গেল ওকুলো গেল, দুই নৌকার মাঝখানে থাকলো, পড়ে গেল, কিছুই হইলো না, আসলে জলের মধ্যে পড়ে গেল। বুঝতে পারছি? তো যাক, আমি এখানে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ টু লিসেন, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ হ্যাভ লার্ন সামথিং ভেরি ইন্টারেস্টিং। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান অলওয়েজ আস্ক মি প্লিজ। আমরা কিছু অর্জুন কিন্তু প্রশ্ন করতেন, এমন না যে আমরা নিজেরা মানে অর্জুন প্রশ্ন করতেন কেন, কারণ প্রশ্ন করা হচ্ছে মানে ক্লাসে থেকে যদি আমি মানে এটা যে আরো বেশি আমি যে মানে জ্ঞানটা পাচ্ছি, সেটার একটা প্যারামিটার। সো প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ ক্যান আস্ক মি। সাংখ্যযোগ আর জ্ঞানযোগের ডিফারেন্সটা কি? সাংখ্যযোগ জ্ঞানযোগ আসলে একই জিনিস। সাংখ্যযোগের মিনিং হচ্ছে কি, যে আমি জানলাম দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, আর জ্ঞানযোগটা হচ্ছে কি একই, ঠিক আছে? তো এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কিন্তু সাংখ্যযোগ যদি হয়, আমি যদি সাংখ্যযোগটাকে আমি যদি ভগবানের সাথে যুক্ত হই, যে আমি জানলাম যে আমাদের অনেক ইন্দ্রিয়, এটা না আরেকটা ক্লাস আমি দিব না এক সময়, ঠিক আছে? এই ক্লাসে একদম পুরো বেদের ভিতরে কি আছে সব একদম এক ক্লাসে শেষ, ঠিক আছে? যদিও এটা সম্ভব না, বাট ট্রাই আমরা চেষ্টা করতে পারি। তো এখানে মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোর এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। এটা তো ভগবদ্গীতা আমরা দেখতে পাচ্ছি, কৃষ্ণ বারবার বলছে যে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়গুলোকে সংযত করো। তো এটা কি হচ্ছে, সংযত করবো কিভাবে? লাইক এটা কি আমি গুটাই নেবো কোনো কিছু থেকে? না, আমি এনগেজ রাখবো কিভাবে, নট ম্যাটেরিয়ালি বাট ফর দ্য সার্ভিস অফ কৃষ্ণ। সেটা তখন সেই সাংখ্যযোগটা কি হয়ে যাবে, ভক্তিযোগ হয়ে যাবে। জ্ঞানযোগটা কি হবে, ভক্তিযোগ হয়ে যাবে। সো সাংখ্য, জ্ঞান, হোয়াট এভার, কর্মযোগ সবকিছু ভক্তিযোগ হতে পারে কিভাবে, জাস্ট অ্যাড কৃষ্ণ। ক্লিয়ার? That's it. That's we are chanting. We are taking Krishna Prasad. We are associating with devotees. We go to temple. সব ভক্তিযোগের অংশ। শ্রবণম, কীর্তনম, সবকিছু। হ্যাঁ, তারপরে আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ। এনি কোশ্চেনস? Any questions from anyone? Okay, if maybe I'll give 10 seconds to think if you have any questions. If not, then maybe I'll go to each and everyone that like আপনারা যদি কোনো কিছু নতুন কোনো কিছু শিখে থাকেন, সেটা আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু একটা প্রশ্ন মনে করিয়ে দিতে বলেছিলেন, ভক্তরা অন্যদের তুলনায় বেশি দায়িত্ব পালন করে, সেটা কিভাবে? আচ্ছা, হ্যাঁ, খুব ভ্যালিড কোশ্চেন আসলে, কেন দায়িত্ব পালন করে। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে দায়িত্ব বলতে আসলে কি বোঝায়, যেটা আসলে মানে যেটা হচ্ছে আমাদেরকে, আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? যে একজন লোক, ঠিক আছে, সে হচ্ছে এরকম একটা, দেখা যায় একটা ঘরে হচ্ছে আগুন লাগছে, কথার কথা, ঠিক আছে? একটা ঘরে আগুন লাগছে, এর মধ্যে একজন লোক আটকা পড়ে গেছে। একজন লোক আটকা পড়ে গেছে। এখন আমি যদি তাকে গিয়ে যদি আমি তাকে গিয়ে যদি তাকে যদি কাপড় চোপড় দেই, সেটা ভালো নাকি তাকে ঘর থেকে বের করে তাকে ঘর থেকে বের করে ফেলাটা ভালো? কোনটা আসলে ওয়াইস? তাকে বললাম ভাই তুমি ওইখানেই থাকো, মরে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কাপড় চোপড় গায়ে দিয়ে মরে যাও। বা তাকে আমি বললাম ভাই তুমি খাবার দাবার খাও আগে। আমি তাকে ভালো করে মানে লাড্ডু, রসগোল্লা, তারপর ধরেন যেগুলো আছে প্রসাদ, মানে ভালো ভালো আইটেম দিলাম, দিয়ে বললাম আগুন লাগছে, কোনো অসুবিধা নেই, তো ওইখানে থাকো, তুমি খাও, খেয়ে মরো। কোনটা ভালো? ওইটা ভালো নাকি তাকে ওইখান থেকে বের করে অন্য জায়গায় নিয়ে আসাটা, মানে কোনটা আসলে বেটার, কোনটা ওয়াইস? হ্যাঁ, হরে কৃষ্ণ, কোনটা ওয়াইস? বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে। এক্স্যাক্টলি। এখন আমি ঠিক একই রকম ভাবে আমি একজনকে 10 টাকা দিলাম, ও 10 টাকা দিয়ে খাওয়া দাওয়া করলো, খাই দিয়ে ঘুমাই গেল, সবকিছু শেষ হয়ে গেলো, এখানে শেষ। সে ওই
সে এইভাবে খেতে খেতে একসময় কি হলো, সে বড় হলো, বৃদ্ধ হলো, মরে গেল, শেষ। আবার পৃথিবীতে আসলো। কিন্তু তাকে যদি এমন কিছু করা হয় যে তাকে আমি এইখান থেকে তাকে এমন জায়গায় নিয়ে গেলাম, মানে চিন্ময় জগতে তাকে যদি নেওয়ার পন্থা যদি আমরা বলতে পারি, তাহলে কি হবে? তাহলে তাকে এই জগতে ফেরত আসতে হবে না। তাহলে তার এই প্রয়োজনগুলো থাকবে না। কারণ চিন্ময় জগতে এভরিথিং ইজ স্পিরিচুয়াল, নাথিং ইজ লাইক, সেটা হচ্ছে মানে কুণ্ঠা মুক্ত, বৈকুণ্ঠ বলে এটা। আমি আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং। একজন ধনী ব্যক্তি চিন্তা করলেন, যে খুব ধনী, যেমন বিল গেটস। তাহলে বিল গেটসের এক ছেলে, সে হারাই গেছে, ঠিক আছে? তার ছেলে হারাই গেছে, খুঁজে পাচ্ছে না কোথাও। এখন একজন লোক করলো কি, একজন লোক তাকে 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 করলো কি, তাকে এরকম খুঁজে পাইছে, দেখছে পত্রিকায় যে হারানো বিজ্ঞপ্তি দেখে, তারপরে তাকে খুঁজে পেয়েছে। এখন সে করলো কি, তাকে খাবার দাবার দিল, তাকে 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 শেল্টার দিল, এগুলো খুবই ভালো। কিন্তু কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে কি, তার বাবার কাছে ফেরত দিয়ে দাও। যে ঠিক আছে, বাবাকে ফোন করে বিল গেটস, আমি তোমার ছেলে খুঁজে পাইছি, তুমি এসে নিয়ে যাও। তখন কি হবে? তখন তো বাবাও খুশি হবে, তার ছেলেও খুশি হবে। বুঝতে পারছি? এখন একইভাবে আমরা হচ্ছে ভগবানের সন্তান। আর ভগবান কি বিল গেটস তো মাত্র অল্প প্রিয়া, কিন্তু ভগবান হচ্ছে সমস্ত ঐশ্বর্যের মালিক। আমরা তার হারানো সন্তান, তাহলে আমরা যদি ফেরত যাই, তাহলে তাহলে ভগবান কত খুশি হবে চিন্তা করতে পারি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রকৃত পরোপকার, এটা প্রকৃত দায়িত্ব পালন করে। এটাই যে আমি আবার হারানো, মানে সেজন্য কি ইসকন কি করতেছে, ইসকনের ভক্তরা কি করতেছে, তারা এটা মনে করে দিচ্ছে, দেখো ভাই, তুমি আসলে ভগবানের সন্তান, তুমি আসলে এই জায়গা না, তোমার জায়গা এটা না। একটা মাছকে যদি আমরা জল থেকে যদি মানে যদি ডাঙায় নিয়ে আসি, তাহলে সে কি খুশি হবে? তাকে যতই খাবার দেই, তাকে বললাম ভাই পেপার পড়ো, ভাই তুমি এখন তোমাকে মিউজিক শোনো, সে কি খুশি হবে? ভাই তাকে জলে ছেড়ে দাও, তাহলে সে খুশি হবে। তো এইটা তাহলে তার দায়িত্বটা কিভাবে পালন হলো? তাকে মাছটাকে জলে ছেড়ে দাও। একইভাবে ইসকনের ভক্তরা কি করতেছে, মানে তারা কি করে, তারা এই সমস্ত মানে আমরা যারা এরকম ভাবে খুব খুব কলুষ যুক্ত আছে, তাদেরকে কি করছে, তারা ইসকনের ভক্ত তারা করছে, তারা হচ্ছে আমাদেরকে ভগবত ধামে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। যে ঠিক আছে, তুমি এখন ভগবানের নাম স্মরণ করো, হরে কৃষ্ণ মন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, বুঝতে পারছো? এইভাবে কি আমরা, this is the best way, just go back to Godhead, finish, you don't need anything, I mean, like you will get everything there. কোনো কুণ্ঠা থাকবে না। এখানে কত টেনশন, চাকরি চলে গেলে কি হবে, হ্যাঁ, স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা ফেল করলে কি হবে, হ্যাঁ, কত সমস্যা, রোগ শোক, কত কিছু আছে। জাস্ট গো ব্যাক টু Godhead and there is nothing there, no problem. বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কুণ্ঠা মুক্ত হওয়ার সব থেকে আদর্শ, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব। আর বাকিগুলো সব, আর এই যে এমনিতে যদি কাউকে আমি এই যে অন্য কিছু যেগুলো আছে, এগুলো হচ্ছে সাময়িক ব্যাপার, যে তাকে আমি খাদ্য দিলাম, শিক্ষা বস্ত্রের বাসস্থান দিলাম, বাট দিস ইজ নট helping him to get rid of all the problems. So these are the real problem, কি জন্ম মৃত্যু জরাব্যাধি। আর প্রকৃত সমস্যা, আর প্রকৃত উপায়টা কি, এই সাইকেল থেকে তাকে বের করে নিয়ে ভগবত ধামে দেখানোর রাস্তা করা আর কি, সেটাকে তাকে প্রদর্শন করা। Does it answer your question, বৈজয়ন্তী? হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই সম্মোহটা আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো, আমি ক্লিয়ার বুঝিনি। এটা সম্মোহটাই কি মোহ না? এইটা সম্মোহটা আসলে, সম্মোহটা হচ্ছে এটা বুঝালে আমি ক্লিয়ার হইতাম। হ্যাঁ, সম্মোহ মানে হচ্ছে সম্যক রূপে যে মোহ। সেটা কিরকম, যে মোহ মানে তো মানে মোহ মানে হচ্ছে এক ধরনের পাগলামি, আর সম্মোহ মানে কি, এটা একদম মানে পাগলামিটির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আর কি, এরকম মানে একদম পুরোটাই পাগল আর কি, ঠিক আছে, একদম সম্যক রূপে পাগল। মানে বুঝতে পারছি, মানে কি বলা যেতে পারে, যে একবারে মানে কোনো কিছু বাকি নেই আর কি, 100% মোহগ্রস্ত হয়ে গেছে, যেটা আর কি একদম মানে একটা এরকম বিভোর হয়ে যাওয়া আর কি, মানে এরকম চিন্তা করতে একদম বিভোর হয়ে যাওয়া, যে একদম মানে ওই ঘটনার মধ্যে ফুললি ডুবে যাওয়া। ওর বাইরে কিছু, যেমন যারা আসক্ত, যারা 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 নেশা করে, তারা এর বাইরে আর কিছু মানে চিন্তা করতেন, যখন তাদের নেশা, যখন তাদের করার ভাব আসে, they can't think anything else except taking drugs. বুঝতে পারছি? তারা অন্য কিছু তাদের মাথায় আসে না, তখন শুধু ওইটাই, যে আমি কিভাবে নেশাটা পেতে পারি, কিভাবে আমি ওই নেশার বস্তুটা পেতে পারি, নেশা আমার করতে হবে, এটা সম্মোহ, একদম মানে পুরো পাগল হয়ে যাওয়া। বুঝতে পারছি? আমরা যদি এটা কৃষ্ণ প্রেমে হয়, মানে এই পাগলটা যদি কৃষ্ণ প্রেমে হয়, সেক্ষেত্রে কি এটা সম্ভব হবে না? এটা হ্যাঁ, সেটা হচ্ছে সেক্ষেত্রে এটা মানে এটা হবে হচ্ছে কৃষ্ণ প্রেম হয়ে যাবে তখন।
বা কৃষ্ণ এটাকে বলে কৃষ্ণ, মানে এটা হচ্ছে ভাব। ওই যে এরকম একটা শ্লোক আছে যে প্রথমে আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, এইভাবে। তো এটা হচ্ছে আস্তে আস্তে আমরা যখন মানে এটাকে বলা হয়, এটাকে বলে ভাবের স্তর বলে আর কি, যে কৃষ্ণ ছাড়া আর কিছু সমাধি না। যেটা। হ্যাঁ, সমাধি না, এটা হচ্ছে যে মানে ওইটা আর কি সমাধির দিকে আর কি, মানে এটা বলতে পারেন এইভাবে যে এটা হচ্ছে যে মানে চূড়ান্ত পর্যায়ে আর কি, যেটা যে আমি একদম কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেমে পাগল আর কি, সোজা কথা। পাগল তো হয়, পাগল হচ্ছে কি, একটা হচ্ছে জড়জগতে পাগল, আর হচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল। ঠিক আছে, ওইটা হচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল, যেটা আমাদের দরকার। এখানে যে পাগলটা হচ্ছে সেটা হচ্ছে বিকৃত প্রতিফলন। ওই পাগল আছে নেশার প্রতি, কিন্তু আসলে প্রকৃত প্রতিফলনটা কি হচ্ছে ছিল, কৃষ্ণের প্রতি পাগল হওয়া। পাগল সে হইতেছেই, কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের উপরে পাগল, নেশার উপরে, জড়জগতি বস্তুর উপরে, নাকি কৃষ্ণের উপরে? সো ওই কৃষ্ণর এখানে কৃষ্ণ প্রেমে পাগল হওয়া সম্ভব। সেই জন্য আসলে এই যে এরা এখানে অন্য কিছুর প্রতি পাগল হয়ে যাচ্ছে আর কি। সো এটা সম্মোহ মানে পাগলামির চূড়ান্ত পর্যায়ে আর কি, জড়জগতিক দিক থেকে। আর কৃষ্ণ এই গীতাতে এখানে শ্লোকটা কিন্তু যদি যদি সিকোয়েন্সিয়ালি দেখি, এটা আসলে বলেছে যারা সাধক, যারা প্র্যাকটিসিং, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ভাবে, এরকম ভাবে পতন হয়, বা এরকম ভাবে তাদের সতর্ক হওয়া উচিত এই বিষয় থেকে। তাহলে সমূহটা তাহলে কি বললাম, সমূহ হচ্ছে খুব মানে প্রকৃত পাগল আর কি। এটা আর কি, ঠিক আছে। সুন্দর বুঝতে। আর আরেকটা জিনিস রিপিট করতে হবে, যে আমি এটা গত ক্লাসে শুনছিলাম, এটা প্রবলেম কারণে ক্লিয়ার বুঝতে পারি নাই। এটা হচ্ছে আপনি বলছিলেন যে আত্মা হচ্ছে অচলা। হ্যাঁ, আচ্ছা ঠিক এই আছে। এটা আবার একটু রিপিট করবেন। আচ্ছা, আমি একটু বলে নিই আসলে এই যেহেতু আমাদের ক্লাসটা যেহেতু ফর্মালি শেষ হয়ে গেছে, এখন যদি কোশ্চেন আনসার, সো যদি কেউ মনে করে যে তার ব্যস্ততা আছে, তাহলে সে কিন্তু লাইক ইউ ক্যান লিভ। কারণ হচ্ছে যে আমি জানি হয়তো অনেকের কাজ থাকতে পারে, যেহেতু কোশ্চেন আনসার, সো দিস ইজ কাইন্ড অফ, ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান ডিসকাস, আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ ইম্পর্টেন্ট টাস্ক ইউ ক্যান লিভ মেবি। ওকে, গুড। আচ্ছা, অচল বলতে আসলে এটার মিনিংটা হচ্ছে এরকম, অচল মানে ইমুভেবল, সেখান থেকে তাকে নড়ানো যাবে না, তার তার যে অবস্থান, সেখান থেকে তাকে নড়ানো যাবে না। তো এখানে মিনিং হচ্ছে এরকম যে যদি আমরা দেখি যে আত্মা হচ্ছে অচল, এটার মিনিংটা এভাবে করা যায়, সেটা হচ্ছে যে আত্মা সর্ব অবস্থাতে কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তার মানে সে কখনোই তার এই যে চিন্তা চেতনা, যে আমি ভগবানের সেবক, আমি ভগবানের দাস। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমি শেষ করি, তারপরে লাইক আই উইল। সবাই যাওয়ার আগে মনে হয় আগে রিয়াকশন শেয়ার হয়ে গেলে তারপর ও আচ্ছা, অন্যদের প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ। তো যেটা বললাম আসলে, অচল বলতে বোঝায় যে আমার যে পজিশন আত্মা, সেটা সবসময় ফিক্স থাকা, যে আমি কখনো ভগবান হব না, আমি ভগবানের সেবক হব। এটা হচ্ছে অচল, এই পজিশন থেকে আমাকে কেউ নড়াইতে পারবে না। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি যে এই ক্লাস থেকে কে কি নতুন কিছু শিখছি, সেটা আমরা ডিসকাস করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই ক্লাসে আমি শিখলাম যে সকম কর্ম, নিষ্কাম কর্ম, কর্মযোগ, কর্মকাণ্ড, এগুলির যে সবকিছুর পার্থক্য আছে, এটা নতুন আমি প্রথম শিখলাম। আবার যে ওই যে যোগা ল্যাডারটা, এটা দেখলাম যে একটার পর একটা কিভাবে যায় ভক্তি যোগ পর্যন্ত, এটাও নতুন দেখলাম। great, thank you so much, great. I'm very happy to hear from you, Shan Prabhu. You said so nicely. I really appreciate, huh? Okay, then who is there? কে বলবে এখন, কি নতুন শিখছি আমরা? যে কোনো একজন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আজকের ক্লাসে তো সকাম কর্ম অথবা নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম, তারপর হচ্ছে সকাম কর্ম, নিষ্কাম কর্ম, কর্মবন্ধন, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, তারপর হচ্ছে যোগ ল্যাডার, এটা সম্বন্ধে, তারপর হচ্ছে ইসকন ভক্তদের জন্য 41 নম্বর শ্লোকটা কেন গুরুত্বপূর্ণ, এগুলো আসলে এভাবে তো পড়া হয় নাই, এটা জানা হইলো আর কি। আর ভক্তরা কিভাবে বেশি দায়িত্ব পালন করে এটা, তারপরে আমরা কৃষ্ণ ভক্ত অনুসরণ করলে কোনো কিছুর প্রতি ঋণ থাকি না, এটা আর কি।
গ্রেট গ্রেট পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি নাইস। আচ্ছা, তারপরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রেম কীর্তন দাস প্রভু, প্লিজ সে সামথিং। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখলাম, ব্যবসায়ের টিকা বুদ্ধি বুদ্ধি, যেটা পূর্বদের আহ, জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। তারপরে যে গুরু মহারাজ একটা প্রিয় শ্লোক, এটা গুরু মহারাজ এটা একটা শিখলাম। আর এই যে শঙ্কর প্রভু অনেকগুলো বললো, এগুলো তো আসছে সাথে। Great, perfect. So, I mean, take some very good notes so that you can also discuss the same thing. Like এটা যেন আপনি পরবর্তীতে আবার কারোর সাথে যখন কথা বলছেন, like you can discuss the same thing. তাহলে মানে এটা হচ্ছে আমার উদ্দেশ্য, যে যেটা শিখলাম সেটা যেন কারোর সাথে ডিসকাস করি আর কি, তাহলে এটা বেশি মনে থাকবে। এই যে আমি যে ক্লাস দিচ্ছি, সবচেয়ে বেশি উপকৃত কে হচ্ছে? Who is getting most benefited? Do you think you or me? Who? হ্যাঁ, I'm getting more benefited. Don't think that, oh, he is giving class, okay, we're going to, no, yeah, I'm getting like mostly benefited. So the same way you can get benefited by how? Sharing. Okay? If you don't share, you'll forget. Oh, কি বলছি ভুলে গেছি, মনে নেই এখন। সবগুলো খাতায় আছে, কিন্তু কিছুই মাথায় নাই। ঠিক আছে, আচ্ছা যাক, ওকে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আর কারো কোনো কিছু, বৈজয়ন্তী কিছু বলবা? হরে কৃষ্ণ। হ্যাঁ, সবগুলো পয়েন্ট সবাই বলে দিয়েছে। তবে একটা ব্যাপার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা সবাই নিষ্কাম কর্ম, বুদ্ধি যোগ, ভক্তির যোগ, এই সবগুলোকে আলাদা আলাদা নামে জানি, কিন্তু এই সবগুলোকে যে একই নামে মানে ভক্তি যোগে কনভার্ট করা যায়, এবং প্রভুপাদ কত সুন্দরভাবে বুদ্ধি যোগ, জ্ঞান যোগ, নিষ্কাম কর্ম সবকিছুকে ভক্তি যোগে কনভার্ট করা শিখিয়েছেন। তো সেই জিনিসটা জানতে পেরে খুব ভালো লেগেছে। কারণ এতদিন পর্যন্ত আমার এটা সম্পর্কে ধারণা ক্লিয়ার ছিল না যে এগুলো সবই যে আসলে ভক্তি যোগে পরিণত হতে পারে, এবং এটাই আসলে আলটিমেটলি কৃষ্ণ এটাই চাচ্ছেন। তো এটা ধাপে ধাপে আসছিল, কিন্তু আমরা প্রভুপাদের করুণায় এবং এরকম ভক্তদের কাছ থেকে শুনে বুঝতে পারছি যে আসলে আলটিমেটলি আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ভক্তি যোগে পৌঁছানো। আর আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা লাস্টে একটা পয়েন্ট প্রভু কভার করেছেন, যেটা হচ্ছে যে আমাদের হওয়া উচিত ইন্টারনালি রিনাউন্সড আর এক্সটার্নালি অ্যাক্টিভ। কিন্তু যেটা অনেক সময় দেখা যায় যে কেউ যদি ভক্তি জীবনে আসে, তখন আমরা মানে ভক্তি জীবনে এসে বাইরের জগতের প্রতি খুব রিনাউন্স হওয়া শুরু করি, মানে এক্সটার্নালি, কিন্তু ইন্টারনালি আমরা ততটা রিনাউন্স হই না। ইন্টারনালি ঠিকই আমাদের মধ্যে কামনা বাসনা থাকে। তো এই জিনিসটা, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের জন্য, এটা মাথায় রাখার জন্য, যে না আমরা ভক্তি জীবনে এসেছি মানেই যে এক্সটার্নালি আমাদেরকে শো অফ করতে হবে যে না আমি বৈরাগী হয়ে গিয়েছি বা এরকম কিছু না। আমাদের বাহ্যিক কর্তব্যগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে, সাথে সাথে আমাদের ভেতর থেকে এই জিনিসগুলোর প্রতি আমাদের নিরাসক্ত থাকতে হবে। তো এই পয়েন্টটা প্রভু খুব সুন্দরভাবে কভার করেছেন, এটা খুব ভালো লেগেছে। Thank you so much, thank you everyone. So like I hope that like now you will read the Bhagavad Gita very nicely, chapter 2. So আমরা আবার নেক্সট ক্লাসে আমরা আবার আমাদের মধ্যে আবার ডিসকাস করব পরবর্তী অধ্যায়, এবং আমরা দেখবো কিভাবে কৃষ্ণ কিভাবে একটা যুক্তি দেন। ঠিক আছে, আমি বলছিলাম না যে প্রথম অধ্যায়ে অর্জুন কনফিউজ ছিলেন, দ্বিতীয় অধ্যায় শেষে অর্জুন মানে সরি হ্যাঁ অর্জুন, এবং সেকেন্ড অধ্যায় শেষে দেখা যায় আমরা হয়তো কনফিউজ হয়েছি আসলে আমাদের এটা কিভাবে আমরা রিনাউন্সড হব, এগুলো আমরা দেখবো। কৃষ্ণ কিভাবে ট্রিক্স ইউজ করছেন একদম কথার মধ্যে, যে কিভাবে এটা মানে কোনটা এখন কৃষ্ণ ভেঙে ভেঙে বলবেন আবার। ঠিক আছে, সো আমরা এটা আরো এক্সাইটিং হবে, ডেফিনেটলি, there is no doubt. So please stay tuned in. See you next class, 8:30 p.m. Saturday Bangladesh time. হরে কৃষ্ণ। সো সবাইকে, কাউকে গুড নাইট, আবার শাওন প্রভুকে গুড মর্নিং সবাইকে। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, হরি বল।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Srila Prabhupada ki jai. Gaur Premanande, Hari Hari Bol. Hare Krishna. Thank you. Hare Krishna.